নমস্কার সবাইকে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এমসিকিউর একটি সিরিজ, যেখানে তোমরা 30টি এমসিকিউ পাবে। এগুলি দেখো, এখানে যেগুলি আছে এগুলি প্রিভিয়াস ইয়ারের অ্যাকর্ডিংলি, এবং যে ক্লাসটা আমি আগে করেছিলাম তোমরা পেয়েছিলে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। তাহলে আগের ক্লাসটা সবাই দেখবে, দেখার পরে এই এমসিকিউর যে ক্লাসটা দেখবে সবটাই তোমাদের ক্লিয়ার থাকবে। তাহলে এখানে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, মানব জীবনের বিকাশ। এই বিকাশ প্রসঙ্গে অলরেডি আমি তোমাদের অনেক কিছু বলেছি, বৃদ্ধি আর বিকাশের মধ্যে পার্থক্য। তারপরে যেখানে ছিল বিকাশের যে প্রিন্সিপাল গুলি, তোমরা আগের ক্লাসটা দেখে নেবে। এখন আজকের যেটা, সেটা হচ্ছে এমসিকিউ। 30টা এমসিকিউ আছে। তাহলে শুরু করা যাক। প্রথম যে এমসিকিউটা রয়েছে, মানব জীবনের বিকাশ। তাহলে দেখো, মানব জীবনের বিকাশ হলো পরিমাণগত। এ নাম্বার অপশন হচ্ছে পরিমাণগত নাকি গুণগত, বি নাম্বার অপশন। সি হচ্ছে এ এবং বি, অর্থাৎ পরিমাণগত ও গুণগত। আর ডি হচ্ছে উপরের কোনটি নয়। দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান লাইফ ইজ কোয়ান্টিটেটিভ চেঞ্জ, বি কোয়ালিটেটিভ চেঞ্জ, সি বোথ, দ্যাট মিনস এ এন্ড বি। অপশন নাম্বার ডি, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে দেখো, মানব জীবনের বিকাশ বলছে, তাহলে বিকাশ যে ব্যাপারটা রয়েছে, বিকাশটা কি? বিকাশটা হচ্ছে বৃদ্ধির সঙ্গে আনুষঙ্গিক যত পরিবর্তন। তাহলে বৃদ্ধি প্লাস পরিবর্তন। এখন পরিবর্তন কি কি, কিসের পরিবর্তন? যত ধরনের পরিবর্তন আছে এখানে, মানসিক হতে পারে, আচরণগত হতে পারে, বাচনিক পরিবর্তন, তারপর মানসিক পরিবর্তন। ঠিক আছে? তাহলে তোমরা জানো যে ডেভেলপমেন্ট ইকুয়াল টু গ্রোথ প্লাস স্ট্রাকচারাল চেঞ্জেস। ঠিক আছে? তাহলে আগের ক্লাসেই বলেছিলাম যে বৃদ্ধি যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেজার, মানে হচ্ছে পরিমাণগত, যেটাকে তোমরা কি করতে পারতে বা কি করতে পারবে, মেজার করতে পারবে। কারণ বৃদ্ধি হচ্ছে দেহের আকার, ওজন, দৈর্ঘ্যের বেড়ে যাওয়া। তাহলে বৃদ্ধি যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে পরিমাণগত। পরিমাণগত। এখন পরিমাণগত যদি হয়, মনে রাখবে সেটাকে কি করা যাচ্ছে, মেজার করা যাচ্ছে। আচ্ছা, আর বিকাশ যে ব্যাপারটা রয়েছে, বিকাশের মধ্যে কি থাকে? গত দিনের ক্লাসে বলেছিলাম বিকাশের মধ্যেই রয়েছে বৃদ্ধি। তাহলে বৃদ্ধি তো হচ্ছে কি পরিমাণগত পরিবর্তন, আর বিকাশ যেটা, সেটা হচ্ছে গুণগত ও পরিমাণগত। গুণগত ও পরিমাণগত। কারণ গুণগত বলা হচ্ছে কারণ এখানে সকল কিছুর পরিবর্তনকে বলা হয়। তাহলে এখানের যে পরিবর্তনটা আছে, এই পরিবর্তনটা হচ্ছে কি, যেমন ধরো আচরণের পরিবর্তন, মানসিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, আধ্যাত্মিক পরিবর্তন। তাহলে এই সবগুলি হচ্ছে কি গুণাবলী, ঠিক তো? তাহলে এই গুণাবলীর পরিবর্তন। আর বৃদ্ধি যেটা, সেটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন। তাহলে এখানে বলেছে মানব জীবনের বিকাশ। তাহলে বিকাশ কি? বিকাশের মধ্যে কি থাকে? বিকাশের মধ্যে থাকে বৃদ্ধি। এটা যদি সবটা হয় বিকাশ, আর এই বিকাশের মধ্যে রয়েছে কি বৃদ্ধি। তাহলে বৃদ্ধি হচ্ছে পরিমাণগত, আর বিকাশ হচ্ছে পরিমাণগত ও গুণগত। এতটুকু পর্যন্ত রয়েছে কি বৃদ্ধি। তো তাহলে বৃদ্ধিটা কি পরিমাণগত, আর বাকি যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে গুণগত। ঠিক তো? তাহলে সবটা মিলিয়ে কি হলো, এই ডট পোর্শন যেটা রয়েছে সেটা হচ্ছে গুণগত, আর এখানে যেটা শেড করেছি সেটা হচ্ছে বৃদ্ধির পোর্শনটা। তাহলে সেটা কি, সেটা হচ্ছে পরিমাণগত। তাহলে দুইটা মিলে কি হলো, দুইটা মিলে হলো পরিমাণগত ও গুণগত। তাহলে আশা করি তোমাদের বোঝা গেল। তাহলে সেটা, এই যে মানব জীবনের বিকাশ যে প্রশ্নটা ছিল, সেটার আনসার কি হবে? সেটার আনসার হবে সি, এ এবং বি, অর্থাৎ পরিমাণগত ও গুণগত দুটি বিষয়ের সমাহারই হচ্ছে বিকাশ। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো, বিকাশ ক্রমান্বয়িত হয়, এ নাম্বার অপশন, কৈশোর পর্যন্ত, বি
প্রাপ্তবয়স্ক পর্যন্ত, সি মৃত্যু পর্যন্ত, ডি উপরের কোনটি নয়। মানে বলছে ডেভেলপমেন্ট ইজ গ্রাজুয়াল প্রসেস, যেটা কতটুকু পর্যন্ত হয়, টিল অ্যাডোলেসেন্স, টিল অ্যাডাল্টহুড, টিল ডেথ, ডি নান অফ দ্য অ্যাবাভ। গতদিন বলেছিলাম আমাদের বিকাশ আমৃত্যু পর্যন্ত হবে, যতদিন বাঁচি ততদিন শিখি। তাহলে আমরা যতদিন বাঁচবো ততদিন শিখবো, ততদিন আমাদের কি হবে, বিকাশ হবে। বিকাশ কিন্তু বন্ধ হবে না, বুঝা গেল? তাহলে এখানে যেটা বলছে এই যে ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ, বিকাশের ধারাবাহিকতা কি হবে, নিরবিচ্ছিন্ন পদ্ধতিতে চলতে থাকবে আজীবন। তাহলে এখানে আজীবন মানে মৃত্যু পর্যন্ত, বুঝা গেল? অনেক সময় এরকম থাকতে পারে আজীবন, আজীবন যেটা এটা হচ্ছে কি মৃত্যু পর্যন্ত। যতদিন না মৃত্যু হচ্ছে, আমরা যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমরা শিখবো, নানান বিষয় শিখবো, বুঝা গেল? তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, বুঝা গেল? আগের ক্লাসটা দেখতে হবে তোমাদের, আগের ক্লাস যদি না দেখো তাহলে চট করে কিন্তু এমসিকিউ সলভ করতে পারবে না। তোমরা বারবার বলো যে এমসিকিউ এমসিকিউ করালে ভালো হয়, তোমরা তোমাদের কমেন্টগুলি দেখেছিলাম যে স্যার যে কনসেপ্টের পাশাপাশি এমসিকিউ। আমার কথা হচ্ছে প্রথম কনসেপ্ট পড়ো, তারপর তোমরা এমসিকিউ পড়ো। কনসেপ্টের সাথে একসাথে যে এমসিকিউ পড়লেই হয়ে যাবে এরকম না। প্রথমের যে কনসেপ্টটা পড়াচ্ছি আমি, প্রথম কনসেপ্টটাকে ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমি প্রিভিয়াস ইয়ার অ্যাকর্ডিংলি যে আগের যে কোশ্চেনগুলি এসেছে তোমাদের 2015 থেকে 2025 হ্যাঁ পর্যন্ত, যে প্রিভিয়াস ইয়ারের যে সিটিপির কোশ্চেনগুলি রয়েছে সেগুলির বেসিসে আমি এখানে কিন্তু তোমাদের রেডি করেছি। কিন্তু একদিনই তোমরা কনসেপ্টও পেয়ে যেতে, একদিনই তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও পেয়ে যেতে, মানে যেটা রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যাকর্ডিংলি এমসিকিউ বা তোমাদের একসাথে যদি দুইটা করাই তাহলে অনেকটা সময়ও লাগবে, ভিডিওটা অনেকটা লেন্দি হবে, দেখতে ইচ্ছা করবে না। এক হচ্ছে একটা কথা, আর একটা কথা হচ্ছে কনসেপ্ট পড়ার পরে কনসেপ্টটা একদিন একটু রেস্ট করো। কনসেপ্টটা যখন পড়বে, পড়ার পরে একদিন একটু রেস্ট করার পরে সেকেন্ড ডেতে তোমরা যখন এমসিকিউ সলভ করবে তখন দেখা যাবে তুমি কতটুকু শিখেছো। আর কনসেপ্ট পড়ার সঙ্গে সঙ্গে যদি এমসিকিউ সলভ করো তাহলে এটা হয় যে এখন পড়েছো মনে রয়েছে এর জন্য সলভ করতে পারছো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রথম কনসেপ্ট ক্লিয়ার করার পরে একদিন পরে যদি এমসিকিউ সলভ করতে না পারো তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়নি, বুঝা গেল? এর জন্য কনসেপ্ট ক্লিয়ার এমন ভাবে করতে হবে যে একদিন না 3 দিন পরেও যদি আমি এমসিকিউর ক্লাস নিয়ে আসি তাহলেও যাতে তোমরা এমসিকিউ সলভ করতে পারো। এর জন্য আমি যেটা করাচ্ছি তোমাদের ভালোর জন্য, কনসেপ্টটাকে ক্লাসটা করো, পরে এক একটা কনসেপ্টের ক্লাসের পরেই আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের অ্যাকর্ডিংলি যে মানে কোশ্চেনগুলি হয়, তোমরা জানো এখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি কিন্তু প্রত্যেক দিনই দেখা যাচ্ছে কি মানে এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। 2022 এর প্যাটার্নের সাথে 2024 এর প্যাটার্ন মিলছে না, নাকি জানো তো তোমরা? তো আগের যে 2015 এর যে স্ট্রাকচার ছিল এটার সাথে অনেক ডিফারেন্স রয়েছে কিন্তু 2022 2024 এর। তো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলি এসেছে সেগুলির অ্যাকর্ডিংলি কি কোশ্চেন হতে পারে রিলেটেড কোশ্চেন আমি কিন্তু নিয়ে আসবো, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আগে কনসেপ্টের ক্লাসটা করো, তারপর এমসিকিউ নিয়ে আসবো। এতটুকু আশ্বাস দিতে পারি যে এমসিকিউ গুলি নিয়ে আসবো সেগুলি করলে পরে তোমাদের পরীক্ষায় অনেকটা কমন আসবে, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে স্পাইরাল ভার্সেস লিনিয়ার অ্যাডভান্সমেন্ট নীতি। আচ্ছা, এটা হচ্ছে বলছে এই স্পাইরাল আর লিনিয়ার যে অ্যাডভান্সমেন্ট যে পলিসিটা রয়েছে বা প্রিন্সিপালটা রয়েছে এটা কিসের সাথে কানেক্টেড। তাহলে এখানে অপশনের এ তে রয়েছে ব্যক্তিত্ব ও মনোভাবের সঙ্গে, বি রয়েছে পড়া ও লেখার সঙ্গে, সি রয়েছে বৃদ্ধি ও বিকাশের সঙ্গে, আর ডি রয়েছে উপরের কোনটি নয়। মনে রাখবে স্পাইরাল ভার্সেস যে লিনিয়ারটা রয়েছে এই যে প্রিন্সিপালটা এটা হচ্ছে কি ডেভেলপমেন্টের একটা প্রিন্সিপাল, ডেভেলপমেন্টের একটা প্রিন্সিপাল মনে রাখবে, ডেভেলপমেন্টের একটা প্রিন্সিপাল, প্রিন্সিপাল ডেভেলপমেন্টের একটা প্রিন্সিপাল। আচ্ছা, এখানে তো এই স্পাইরাল আর লিনিয়ার যে বললো, লিনিয়ার আর স্পাইরাল, তাহলে এই দুইটা প্রিন্সিপাল হচ্ছে কি ডেভেলপমেন্টের সাথে বা গ্রোথের সাথে রিলেটেড। তাহলে এখানে অপশনের মধ্যে দেখো লেখা আছে বৃদ্ধি আর বিকাশ, সি নাম্বার অপশন।
ঠিক আছে, তাহলে সি নাম্বারে রয়েছে কি বৃদ্ধি আর বিকাশ। তাহলে বৃদ্ধি আর বিকাশের সঙ্গে কিন্তু লিনিয়ার অ্যাডভান্সমেন্ট আর স্পাইরাল অ্যাডভান্সমেন্ট নীতিটা কি রয়েছে, সংযুক্ত। আচ্ছা, এখন এই যে তোমাদের যে লিনিয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে সরল রৈখিক, ঠিক আছে। আর স্পাইরাল যেটা রয়েছে সেটা হচ্ছে, তোমাদের আগে লিনিয়ারটা বুঝিয়ে দিই। লিনিয়ারটার মধ্যে কি হয়, যে লিনিয়ারের মধ্যে এরকমটা হয় যে ধরো প্রথমে শিশু কি করে, শিশু হামাগুড়ি দেয়, তারপর হাঁটতে শুরু করে, হাঁটতে শিখে, তারপর দৌড়ে, ঠিক তো। তাহলে একটা ধাপ চলে গেলে, হামাগুড়ির পরে হাঁটতে শিখলো, তারপর দৌড়তে পারলো, তাহলে একটা ধাপ যদি চলে যায়, তারপর সেকেন্ড ধাপে কি আসলো, প্রথম ধাপটা কি ছিল, হামাগুড়ি দেওয়ার, ঠিক তো। তারপর কি হলো, হাঁটতে শিখা, তারপর কি দৌড়তে পারলো। তাহলে একটা যে পর্যায়ে চলে যাওয়ার পরে আরেকটা পর্যায়ে যখন চলে যায়, তাহলে কিন্তু ব্যাক করে কিন্তু আবার প্রথম পর্যায়ে চলে যেতে পারবে না, ঠিক তো। হামাগুড়ি গেল, তারপর হাঁটতে শিখলো, তারপর দৌড়তে পারলো, ঠিক তো। বা এর আগেও যদি বলি, প্রথমে শিশু হামাগুড়ি দেয় না অ্যাকচুয়ালি, আর আমি এখানে তিনটা অপশন নিলাম আর কি। হামাগুড়ির আগে শিশু কি করে, প্রথমে মাথা তোলার চেষ্টা করে, মাথা তোলার চেষ্টা করে, ঠিক তো, মাথা তোলার চেষ্টা করে, এরকম ভাবে ঘাড় নাড়ে, ঠিক তো। তারপর ধীরে ধীরে হাত পা নাড়াচড়া করে, তারপর কি হয়, হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে। তাহলে তারপর আস্তে আস্তে কি করে, হাঁটতে শিখে, তারপর দৌড়তে শিখে। তাহলে একটা পর্যায়ে চলে গেলে আবার যে নতুন যে আরেকটা পর্যায়ে চলে যায়, যদি একটা পর্যায়ে থেকে আরেকটা পর্যায়ে যাওয়ার পরে ব্যাক করে কিন্তু আবার একটা শিশু যখন দৌড়তে পারবে, সে আবার এখন কি শুধু মানে এরকম হবে যে সে শুধুমাত্র হামাগুড়ি দিতে পারে হঠাৎ করে, মানে দৌড়াতে পারছে না, এরকমটা হবে না, ঠিক আছে। অনেক সময় হয় অ্যাবনর্মাল কেসে হয়ে যায়, বা অসুস্থ হলে হতে পারে, বা এরকম হয় অনেক সময় যে 5-6 বছর পরে পর্যন্ত স্বাভাবিক ছিল শিশুটা, পরবর্তী সময়ে সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে গেল। কিন্তু নর্মালি বাচ্চা যদি প্রথমে মাথা তুলতে পারে, তারপর যদি হামাগুড়ি দেয় ধরো, তারপর যদি হাঁটতে শিখে, তারপর দৌড়াতে পারে, এরকম ভাবে চলতে যদি মানে এই স্টেজ যদি পার হতে থাকে, শেষে যখন দৌড়াতে পারবে, সেখান থেকে কিন্তু ব্যাক করে কিন্তু সে আবার মাথা তোলার পর্যায়ে বা হামাগুড়ি পর্যায়ে চলে যেতে পারবে না। তাহলে এটা হচ্ছে লিনিয়ার, এটা লিনিয়ার, এটাকে বলছে কি সরল রৈখিক, ঠিক আছে। একটা পর্যায়ে চলে যাওয়ার পরে আরেকটা পর্যায়ে, নতুন পর্যায়ে যাওয়ার পরে সেখান থেকে ব্যাক করে আবার প্রথম পর্যায়ে যাওয়া যাবে না, বুঝা গেল। আর স্পাইরাল যেটা, সেটা ক্রমান্বয়ে হচ্ছে, সেটা হচ্ছে কি, স্পাইরালের ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা নলেজের ভিত্তিতে, ধরো একটা জ্ঞান বললাম, যেমন একটা জ্ঞানের ভিত্তিতে যদি কি হয়, নতুন ধাপে পুরানো যে জ্ঞানটা কাজে লাগে, ঠিক আছে। যেমন ধরো এরকম, এখানে একটা জ্ঞানের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এখন যেমন ধরো আমি এখানে বললাম এই জ্ঞানটা রয়েছে ক্লাস 1-এর, হ্যাঁ। এখন ক্লাস 1 থেকে সে ক্লাস 2-তে উঠলো, ঠিক আছে। তাহলে সেখানেও আবার সে কিছু জ্ঞান অর্জন করবে, বুঝা গেল। ঠিক সেরকম ভাবে আবার ক্লাস 3-তে যাবে যখন, তখন আবার জ্ঞান অর্জন করবে, ঠিক আছে। কিন্তু মনে রাখবে যে এই যে ক্লাস 1-এর সাথে ক্লাস 2-র সাথে ক্লাস 3-র কিন্তু কি রয়েছে, কানেকশন রয়েছে। কারণ ধরো ক্লাস 1 বা এরও আগে প্রি নার্সারি পর্যায়ে যেটা রয়েছিল, সেখানে বাচ্চা শুধুমাত্র নাম্বার শিখতো, নাম্বার গুলি 1 2 3 4। তারপর দেখা গেল ক্লাস 1-এ সে যোগ করতে পারে, বিয়োগ করতে পারে, ভাগ করতে পারে, কথা বোঝা গেল। তারপর আস্তে আস্তে কিন্তু সে বড় বড় সংখ্যা, সরল অঙ্ক করা শুরু করে দেবে, কথা বোঝা গেল। তাহলে আগের অঙ্কের সাথে বা আগের নাম্বারের সাথে কিন্তু কানেকশন রয়েছে। যদি এখানে ধরো এই যে ক্লাস 3-তে সে বড় বড় অঙ্ক যদি সলভ করতে পারে, তাহলে সে প্রথম যে পর্যায়ে ক্লাস 1-এ সে যোগ বিয়োগ করতে পারতো, বা এরও আগে কি নাম্বার শিখেছিল। তাহলে যখন ক্লাস 3-তে উঠলো, তাহলে তার পূর্বের জ্ঞানটা কি কাজে লাগলো, পূর্বের যে জ্ঞানটা অর্জন করেছিল সেই জ্ঞানটার ভিত্তিতেই কিন্তু সে এখন কিন্তু সলভ করতে পারছে বিভিন্ন নিউমেরিক্যাল, বুঝা গেল। তাহলে সেটা হচ্ছে কি স্পাইরাল। তাহলে আমি একটু বুঝিয়ে দিলাম, বাট এখানে এত কিছু বোঝানোর ছিল না।
আগের ক্লাসে বলেছিলাম। তবে এখানে স্পাইরাল আর ভার্সেস লিনিয়ার যে অ্যাডভান্সমেন্ট যেটা বলছে, সেই পলিসিটা কিন্তু কানেক্টেড উইথ ডেভেলপমেন্ট অর গ্রোথ। ঠিক আছে, এটা গ্রোথ বা ডেভেলপমেন্ট দুইটাই প্রিন্সিপাল হয়। তো গ্রোথ আর ডেভেলপমেন্টের জন্য যে প্রিন্সিপাল গুলি হয়, এর মধ্যে স্পাইরাল একটা প্রিন্সিপাল আর একটা হচ্ছে লিনিয়ার অ্যাডভান্সমেন্ট প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে আমাদের থার্ড নাম্বারের আনসারটা কি হবে? অপশন নাম্বার সি। ওকে, নেক্সট হচ্ছে শিশুর বিকাশ বলতে কি বোঝানো হয়। এখন দেখো, শিশুর বিকাশ বলছে, অপশন নাম্বার এ তে কি আছে? শারীরিক বিকাশ, মানে দেহের বৃদ্ধির কথা বলছে। আর এখানে বলছে সামাজিক বিকাশ, সোশ্যাল যে ডেভেলপমেন্ট। তারপর বলছে শিশুর সার্বিক বিকাশ, মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট। আর বলছে ডি নাম্বার শারীরিক ও মানসিক বিকাশ। তাহলে শারীরিক যদি হয় তাহলে সেটা হবে কি ফিজিক্যাল, আর মানসিক যদি হয় মেন্টাল। তাহলে বিকাশ বলছে, এখন বিকাশ যে বিষয়টা, বিকাশ হচ্ছে একটি বিস্তৃত বা ব্যাপক ধারণা। সবটা হচ্ছে বিকাশ। এখন বিকাশের মধ্যে রয়েছে বৃদ্ধি, আর বাকি যে ডটগুলি আমি দিচ্ছি, এই ডটগুলি হচ্ছে বিভিন্ন গুণাবলীর সমষ্টি। বুঝা গেল? গুণাবলীর সমষ্টি। এই গুণটা তোমার আচরণগত গুণ হতে পারে, এই গুণটা তোমার ভাষাগত গুণ হতে পারে, বাচনিক গুণ হতে পারে, সামাজিক গুণ হতে পারে, আধ্যাত্মিক গুণ হতে পারে। যত ধরনের গুণাবলী রয়েছে, একটা মানুষ বেঁচে থাকার জন্য যত গুণাবলী অর্জন করতে হয় বা করার দরকার, একজন ভালো ব্যক্তিতে রূপান্তর হতে গেলে একটা মানুষের যত ধরনের গুণাবলীর অর্জন করার দরকার, সব গুণাবলী কিন্তু বিকাশের মধ্যে রয়েছে। তাহলে মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, সব ধরনের বিকাশ হচ্ছে কি ডেভেলপমেন্ট। ঠিক তো? তাহলে এই যে ডটগুলি যা দিচ্ছি, যত যত গুণাবলী রয়েছে, সব গুণাবলী, এক একটা ডট হচ্ছে তোমার এক একটা গুণ। আর যেটা বৃদ্ধি, তুমি এখন তোমার আকার, আয়তন, ওজন যতটা রয়েছে, সেটাই হচ্ছে কি এই যে বৃদ্ধি। বুঝা গেল? তাহলে বিকাশ বলছে, তাহলে বিকাশ হতে গেলে কি দরকার? শারীরিক বৃদ্ধি তো পেতেই হবে, সঙ্গে লাগবে সামাজিক বিকাশ হবে, এটাও হবে, শারীরিক, মানসিক, তারপর আধ্যাত্মিক, সকল ধরনের আচরণগত পরিবর্তন বা সকল ধরনের যে বিকাশ রয়েছে, সেটাই কিন্তু ডেভেলপমেন্ট। ঠিক তো? এখানে হোয়াট ইজ মিন বাই চাইল্ড ডেভেলপমেন্ট ইংরেজিতে আছে, যেখানে অপশন নাম্বার এ তে আছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, বি তে আছে সোশ্যাল ডেভেলপমেন্ট, সি তে আছে কি অলরাউন্ড ডেভেলপমেন্ট, আর ডি তে আছে ফিজিক্যাল এন্ড মেন্টাল ডেভেলপমেন্ট। তাহলে বিকাশ বলতে কি সকল ধরনের পরিবর্তন, বৃদ্ধির পাশাপাশি আনুষঙ্গিক যত ধরনের পরিবর্তন, যত ধরনের গুণাবলী রয়েছে, সকল গুণাবলীর কথা বলা হচ্ছে। তাহলে আমরা সকল কিছু গুণাবলীর সঙ্গে বৃদ্ধির যদি সংযুক্ত করি, তাহলে সেটাকে কি বলে? সার্বিক বিকাশ বা অলরাউন্ড ডেভেলপমেন্ট। তাহলে সেটা হচ্ছে কি শিশুর সার্বিক বিকাশ। সি নাম্বার হচ্ছে কারেক্ট। সার্বিক বিকাশ মানে এখানে ফিজিক্যাল যে ইনক্রিজ হওয়া, সেটাও আসবে, আর বাকি যত আনুষঙ্গিক যত ধরনের পরিবর্তন রয়েছে বা যত ধরনের গুণাবলী রয়েছে, সামাজিক, বাচনিক, আধ্যাত্মিক, মানসিক, সকল গুণাবলীর সমষ্টিগুলিও আসবে। তাহলে সার্বিক মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট। তাহলে বিকাশ বলতে কি অল রাউন্ড ডেভেলপমেন্ট। বুঝা গেল? তাহলে অপশন নাম্বার সি ইজ কারেক্ট। তারপর হচ্ছে বৃদ্ধি। এবার হচ্ছে দেখো, বৃদ্ধি শব্দটি যার প্রসারকে সূচিত করে। অপশন নাম্বার এ বলছে কোন ব্যক্তির বৃদ্ধি, বুদ্ধি। তারপর হচ্ছে কি কোন ব্যক্তির সামাজিক দায়িত্ব। তারপর হচ্ছে কোন ব্যক্তির শারীরিক ও মানসিক ক্ষমতা। তারপর ডি নাম্বার হচ্ছে কোন ব্যক্তির শরীর আকৃতি। আচ্ছা, এখন বলছে কি বৃদ্ধি, বৃদ্ধি যার সঙ্গে মানে সংযুক্ত। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে, তাহলে প্রথমটা হচ্ছে কি কোন ব্যক্তির বুদ্ধি। তাহলে বুদ্ধি তো হবে না, কারণ এটা গুণাবলীর ব্যাপার বলছে। এখানে বলছে কি কোশ্চেনটা হচ্ছে গ্রোথ, তাহলে এটা হবে না। তারপর বি বলছে কোন ব্যক্তির সামাজিক দায়িত্ব, সেটাও একটা গুণাবলীর মধ্যে পড়ে, সেটাও আসবে না। কোন ব্যক্তির শারীরিক ও মানসিক ক্ষমতা, তাহলে শারীরিক আর মানসিক দুই মিলে তো বিকাশই হয়ে যাচ্ছে, মানে কি ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে এটাও আসবে না। আর বলছে ব্যক্তির শরীরের আকৃতি, তার মানে কি ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্সটা, তাহলে সেটা কিন্তু বা ইনক্রিজ যেটা হওয়া, সেটাই কিন্তু গ্রোথ, বৃদ্ধি। তাহলে কি হচ্ছে? অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। বুঝা গেল?
অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। নেক্সট, মাথা থেকে পায়ের দিকে বিকাশের যে নীতি রয়েছে তাকে কি বলে? আগের ক্লাসে বলেছিলাম শিশুর প্রথমে মাথার বিকাশ হয়, মাথার দিকের অংশের বৃদ্ধি হয়, তারপর তার বডির বা পায়ের বা নিচের অংশের বিকাশ হয়। তাহলে এই যে বিকাশের যে নীতিটা, যেটা যেই বিকাশের নীতিটা বলছে যে প্রথমে শিশুর মাথার বিকাশ হয় বা মাথার বৃদ্ধি হয়, তারপর শিশুর নিচের অংশের বা পায়ের দিকের বিকাশ হয়, তাহলে সেই পলিসিটির নাম কি? এখানে অপশন রয়েছে, এতে দেখো প্রক্সি মডিস্টাল প্রিন্সিপাল, সিপালো কডাল প্রিন্সিপাল, দেন ইন্টিগ্রেশন প্রিন্সিপাল, ডি হচ্ছে ম্যাচুরেশন প্রিন্সিপাল। এখন দেখো, তোমাদের আগের ক্লাসে বলেছিলাম সিপালো কডাল প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে এই 7 নম্বরের অ্যান্সার। সিপালো কডাল প্রিন্সিপাল বলছে যে শিশুর বিকাশ প্রথম যেটা হবে বা বৃদ্ধি যেটা হবে, মাথার দিকের অংশের বা উপরের অংশের প্রথম কি হবে? বৃদ্ধিটা হবে, তারপর কি হবে? পায়ের দিকের বা নিচের দিকের বিকাশ হওয়া শুরু হবে। এর জন্য দেখবে বাচ্চাদের শরীরের তুলনায় মাথার একটু বড় মনে হয়। কথা বোঝা গেল? তো এই যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটার নাম হচ্ছে সিপালো কডাল প্রিন্সিপাল। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার এসেছে আর প্রিভিয়াস ইয়ার রেকর্ডিংলি কিন্তু এটা আমি রেডি করেছি। বুঝে গেল? তাহলে এটার আনসার কি হবে? সিপালো কডাল প্রিন্সিপাল। ইন্টিগ্রেশন প্রিন্সিপাল এটা হবে না, সমন্বয়ের কথা বলছে। ম্যাচুরেশন পরিণমনের কথা বলছে, পরিণমনও হবে না। আর হচ্ছে প্রক্সিমোডিস্টাল যেটা, সেটা আমরা নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেখানে আমরা পড়বো প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপালটা কি। কিন্তু এখানে মাথা থেকে পায়ের দিক হলে সিপালো কডাল প্রিন্সিপাল। বুঝা গেল? আর প্রক্সিমোডিস্টাল যেটা, এটা হচ্ছে কি মানে সেন্টার থেকে, কেন্দ্র থেকে বাইরের দিকে যেটা বৃদ্ধিটা হয় সেটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। তো এখানে এটা হবে না, কারণ বলছে মাথা থেকে পায়ের দিকের বিকাশ। বুঝা গেল? তাহলে নেক্সট দেখো কি হয়। কেন্দ্র থেকে প্রান্তের দিকে, কেন্দ্র থেকে প্রান্তের দিকে বিকাশের নীতিকে কি বলে? ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ তে বলছে সিপালোকডাল, বি তে বলছে প্রক্সিমোডিস্টাল, সি ম্যাচুরেশন প্রিন্সিপাল, ডি হচ্ছে ইন্টিগ্রেশন প্রিন্সিপাল। আচ্ছা, তাহলে কেন্দ্র থেকে প্রান্ত, প্রথমে শিশুর কি হয়? কেন্দ্রের দিকে বা যে বাহু রয়েছে, বাহুর বিকাশ হওয়া শুরু হয়, তারপর কি হয়? প্রান্তের দিকে শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে বা আঙ্গুল রয়েছে, সেই প্রান্তের দিকের বিকাশ হওয়া শুরু হয়। তাহলে কেন্দ্র থেকে প্রান্ত, বুঝা গেল? প্রথম শিশু কি করে? শিশু মানে একটা বাচ্চা যখন কিছু ধরতে যায়, তখন সে তার সম্পূর্ণ বাহু দিয়ে ধরতে যায়, কিন্তু যখন সে আঙ্গুলের ব্যবহার জানবে, প্রান্তের ব্যবহার শিখে যাবে, তখন কোনো কিছুকে সে কি করতে পারবে? আঙ্গুল দিয়ে ধরতে পারবে। ঠিক আছে? তো ধরো কোনো শিশুকে কিছু একটা চকলেট দিচ্ছে, তো দেখবে সবটা বাহু দিয়ে তারপর এরকম ভাবে চকলেটটা ধরার চেষ্টা করছে, এরকম ভাবে চকলেটটা ধরার চেষ্টা করছে। কিন্তু যখনই সে প্রান্তের ব্যবহার শিখে যাবে, মানে কি আঙ্গুলের ব্যবহার শিখে যাবে, তখন এই চকলেটটা এইভাবে ধরতে পারবে, এইভাবে ধরতে পারবে, এইভাবে নিতে পারবে। বুঝা গেল? তার মানে কি আঙ্গুল দিয়ে সে কি যে কোনো জিনিসটা কাজ মানে ধরতে পারবে, যে কোনো জিনিসকে ধরতে পারবে, আঙ্গুলের ব্যবহার সে শিখে যাবে। তাহলে প্রথম কিন্তু শিখে না, প্রথম কিন্তু শিশু কিন্তু কেন্দ্র থেকে প্রান্তের দিকে যায়, মানে কি সম্পূর্ণ বাহু দিয়ে যে কোনো জিনিসকে জড়িয়ে ধরার চেষ্টা করে, তারপর ধীরে ধীরে সে আঙ্গুল দিয়ে বা প্রান্ত দিয়ে সে যে কোনো জিনিসকে ধরতে পারে। তাহলে এই যে প্রিন্সিপালটা, কেন্দ্র থেকে প্রান্তের দিকে যে প্রিন্সিপাল, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল। বুঝা গেল? প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপালই বলছে প্রথমে শিশুর বাহুর বিকাশ হয়, বাহুর থেকে ধীরে 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 শিশুর অঙ্গ প্রত্যঙ্গ আঙ্গুলের প্রান্তের বিকাশ হওয়া শুরু হবে। ঠিক আছে? তাহলে সেই প্রিন্সিপালটার নাম হচ্ছে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল। বুঝা গেল? তাহলে বি ইজ কারেক্ট। নেক্সট হচ্ছে বিকাশের প্রধান দুটি প্রভাবকারী উপাদান। একটা হচ্ছে এখানে অপশন নাম্বার এ বলছে বংশগতি ও পরিবেশ, বি বলছে শিক্ষা ও অর্থ, সি বলছে পরিবার ও সমাজ, আর ডি বলছে বন্ধু ও শিক্ষক। তাহলে
দেখো, বিকাশের প্রধান প্রভাবকারী উপাদান মানে যে উপাদানের দ্বারা বিকাশ প্রভাবিত হয়, গতদিনের ক্লাস যারা করেছো সবাই পারবে এটা। সেটা হচ্ছে কি বংশগতি আর পরিবেশ, কারণ আমরা পরিবেশ দ্বারাও প্রভাবিত হই, বংশগতির দ্বারাও প্রভাবিত হই। যত ভালো গুণাবলী থাকুক না কেন ডিএনএ তে বা জিনগতভাবে, বংশগতির ভিত্তিতে কোন ব্যক্তি যত ভালো গুণাবলীরই সে অর্জন করে থাকুক না কেন, কিন্তু পরিবেশ যদি খারাপ হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু খারাপই হবে। বুঝা গেল? আবার এটাও হয় পরিবেশের ক্ষেত্রে যে পরিবেশ ভালো, কিন্তু তার মধ্যে ধরো এরকম হয় যে, আরেকটা বলছি, একটা তো বললাম কি যে জেনেটিকের ব্যাপারটা বললাম, যে জেনেটিক যদি ভালো না হয় তাহলে এরকম হয় যে ধরো জেনেটিকটা ভালো না কিন্তু পরিবেশ ভালো ছিল, কিন্তু তারপরও দেখা যায় যে পরিবেশ ভালো হওয়া সত্ত্বেও অনেক সময় কি হয় যে বংশগতির একটা প্রভাব থাকে। বুঝা গেল? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কোন একটা বাচ্চাকে ধরো ওয়েস্ট বেঙ্গলে পড়ানো হচ্ছে, হ্যাঁ, আর বাবা মা ধরো ত্রিপুরায় থাকছে। এখন দেখা যাচ্ছে বাবা মার যে গুণাবলী রয়েছে বা বাবা মার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে এর মধ্যে থেকে যে একটা দোষ কোন একটা রয়েছে যেটা বাচ্চার ডিএনএ তে আছে। বুঝা গেল? কিন্তু দেখা যাচ্ছে যে সে যে পরিবেশে বড় হয়েছে, যে ভালো পরিবেশে, যে আদর্শ মানুষদের সাথে সে বড় হয়েছে, সেটা দেখা গেল যে পরিবেশের কারণে যে তার ভালো গুণাবলীগুলি সে কি প্রকট করতে পেরেছে। বুঝা গেল? তাহলে এখানে বংশগতি আর পরিবেশ দুটোই কিন্তু প্রভাব বিস্তার করে এই বিকাশের ক্ষেত্রে। মনে রাখবে যে পরিবেশ, বলছি যে পরিবেশ ভালো না হলে কোনো ব্যক্তি ভালো হতে পারবে না। আর একটা হচ্ছে বংশগতিও যদি খারাপ হয়, বংশগতির মধ্যে যদি কোনো দোষ থাকে, দেখা যায় যে এই দোষগুলি পরবর্তী জেনারেশনের মধ্যে চলে আসে। তাহলে হয়, তাহলে কিন্তু অনেক সময় কি একটা মানুষ চাইলে ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু কিন্তু বৈশিষ্ট্যের কারণে, যে পূর্বপুরুষের থেকে যে অর্জিত যে বৈশিষ্ট্যটা রয়েছে সেই বৈশিষ্ট্যের কারণে সে ভালো কাজ করতে পারছে না। কথা বোঝা গেল? কারণ এটা ডিএনএ এর মধ্যেই আছে। কথা বোঝা গেল? তো এরকমটা হয়। তো এর জন্য বলছে বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে দুটি উপাদান, একটা হচ্ছে বংশগতি আর একটা হচ্ছে পরিবেশ। মনে রাখবে। আর এখানে যেগুলি বলছে এগুলি নিচের যে শিক্ষা, তারপর অর্থ, পরিবার, সমাজ, বন্ধু, শিক্ষক, এগুলি বংশগতি, এগুলি যেগুলি রয়েছে এখানে তিনটা যে অপশন রয়েছে এগুলি কিন্তু তোমার বিকাশের প্রভাব বিস্তারকারী উপাদান না। ঠিক আছে? কিন্তু মেইন যদি বলে দুটি দুটি প্রধান যদি প্রভাব বিস্তারকারী উপাদান হয় তাহলে বংশগতি আর পরিবেশই আসবে। পরিবেশ আর বংশগতি মিলেই কি হয় এখানে বিকাশ। ঠিক আছে? আমরা বলতেই পারি যে বিকাশ ইকুয়াল টু বংশগতি ইনটু পরিবেশ। পরিবেশ আর বংশগতির সমন্বয়ে মাল্টিপ্লাই, সমন্বয়ে কি হয়? ডেভেলপমেন্ট হয়। তোমার ডেভেলপমেন্ট তত বেশি ভালো হবে যদি তোমার বংশগতি ভালো হয়, তত বেশি ভালো হবে তোমার ডেভেলপমেন্ট যদি তোমার পরিবেশ ভালো হয়। তাহলে পরিবেশ আর বংশগতি খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ আর বংশগতি ছাড়া ডেভেলপমেন্ট সম্ভব হবে না। এর জন্য বিকাশ হতে গেলে আমাদের দুটি বিষয় খুব দরকার, একটা বংশগতি আর একটা হচ্ছে পরিবেশ। নেক্সট হচ্ছে বিকাশের প্রধান দুটি উপাদান, এটা তো বললাম। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে বংশগতি বা হেরিডিটি বলতে কি বোঝায়? তাহলে বংশগতিটা কি? বংশগতি বলছে এখানে অপশন নাম্বার এ তে বলছে পরিবেশের প্রভাবকে বংশগতি বলা হয়। বি নাম্বার বলছে পূর্বপুরুষের বৈশিষ্ট্যের উত্তরাধিকারকে বলা হয় বংশগতি। সি নাম্বার বলছে সামাজিক প্রভাব। ডি বলছে শিক্ষার প্রভাব। মনে রাখবে বংশগতি ব্যাপারটা বংশধরের থেকে এসেছে, বংশধর থেকে এসেছে, পূর্বপুরুষ থেকে এসেছে। তাহলে এই যে জেনেটিক ভাবে আমরা যা পেয়েছি, হেরিডিটি বা ডিএনএ এর মাধ্যমে আমরা যা পাচ্ছি, সেটা হচ্ছে পূর্বপুরুষের যে বৈশিষ্ট্যগুলি। বুঝা গেল? তুমি এখন যেরকম আছো, তোমাদের পূর্বপুরুষের কোনো না কোনো বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে, মনে রাখবে। ঠিক আছে?
তাহলে পূর্বপুরুষের যে গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি কিন্তু বংশগতি, বোঝা গেল। তাহলে বংশগতি কি? বংশগতি বলতে পূর্বপুরুষের বৈশিষ্ট্য বা উত্তরাধিকার সূত্রে যেটা পাওয়া যায় সেটি হচ্ছে কি বংশগতি। তাহলে কি হবে? বি ইজ কারেক্ট। আগের ক্লাসে বলেছিলাম, ক্লাসটা দেখাবে। তারপর দেখো বিকাশের হার সব শিশুর ক্ষেত্রে, বিকাশের হার সব শিশুর ক্ষেত্রে কি হয়? একই রকম হয়, ভিন্ন হয়, স্থির হয়, নির্দিষ্ট হয়। মনে রাখবে বিকাশের হার, বিকাশ কিন্তু যে ব্যাপারটা রয়েছে সেটা পার্সন টু পার্সন ভেরি করে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে এরকম ভাবে ডিফারেন্সটা হয়, অর্থাৎ ব্যক্তির যে রকম বৈষম্য রয়েছে, ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স রয়েছে, ঠিক সেরকম ভাবে বিকাশের ক্ষেত্রে কি হয় যে প্রত্যেকটি শিশুরই বিকাশ কিন্তু আলাদা আলাদা হয়, ঠিক আছে, ভিন্ন হয়। এর জন্য এখানে যে অপশনটা রয়েছে যে বি অর্থাৎ ভিন্ন, সেটা হচ্ছে কারেক্ট। কারণ এরকম হতে পারে যে কোন একটি শিশু মানসিকভাবে সামাজিকভাবে তার গুণাবলী রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে বাচনিক তার বিকাশ হয়নি, আধ্যাত্মিক তার বিকাশ হয়নি, তারপর ভাষাগত তার বিকাশ হয়নি। তাহলে কি হবে? তাহলে কিন্তু বিকাশটা সব শিশুর ক্ষেত্রে আলাদাই হবে। এক শিশুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃদ্ধির পাশাপাশি যে তার আচরণগত বিকাশ বা বাচনিক বিকাশ বা সামাজিক বিকাশ হয়েছে। আর একটা বাচ্চার দেখা গেল যে বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ হলো, আধ্যাত্মিক বিকাশ হলো, কিন্তু সামাজিক বিকাশ হলো না। তো এর জন্য বলছে যে বিকাশ কিন্তু, বিকাশের যে হারটা সব শিশুর ক্ষেত্রে কিন্তু একই রকম হবে না, আলাদা আলাদা হবে। কিন্তু এই বিকাশ সারা জীবন হবে, সারা জীবনই আমরা শিখতে পারবো। এখন আমাদের যদি সামাজিক বিকাশ না হয়ে থাকে, ধীরে 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 আমাদের সামাজিক বিকাশ হবে। আবার এরকম হতে পারে যে আমাদের মানসিক বিকাশ হয়েছে, তাহলে ধীরে ধীরে কি হবে, যার যার ক্ষেত্রে এরকম আছে না যে কারোর সামাজিক বিকাশ খুব ভালো হয়েছে, কারোর মানসিক বিকাশ খুব ভালো হয়েছে, কারোর আধ্যাত্মিক বিকাশ ভালো হয়েছে। এখন ধীরে ধীরে আমাদের যদি সোশিয়াল যে ডেভেলপমেন্টটা যদি হয়ে যায়, তাহলে আমাদের টার্গেট থাকবে বাকি যে ডেভেলপমেন্ট গুলি। সোশিয়াল ডেভেলপমেন্ট হয়ে গেল, তাহলে আমাদের যদি যেটা আমাদের ঘাটতি থাকে, থাকতেই পারে যে আমাদের স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্টটা হয়নি, তাহলে আমরা আমাদের ধীরে 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 স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা অর্জন করব। আবার এরকম হতে পারে কারোর ক্ষেত্রে যে স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্টটা হয়েছে কিন্তু সোশিয়াল ডেভেলপমেন্টটা হয়নি, বা কিংবা দেখা গেল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়নি। কথা বোঝা গেল? তো ধীরে 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 সকল ধরনের বিকাশই আমরা করতে পারবো, কিন্তু আজীবন হবে। তো এর জন্য বলছে বিকাশ সব শিশুর ক্ষেত্রে একই রকম ভাবে হবে না, আলাদা আলাদা করে, আলাদা আলাদা হবে। ঠিক আছে? তাহলে তার মানে কি বিকাশ হবে কি ভিন্ন ভিন্ন, বিকাশের হার হবে শিশুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। এক শিশুর ক্ষেত্রে যেরকম ভাবে বিকাশ হচ্ছে, অন্য শিশুর ক্ষেত্রে বিকাশের রূপটা অন্যরকম হবে। নেক্সট হচ্ছে বিকাশের একটি বৈশিষ্ট্য। তাহলে বিকাশের একটি বৈশিষ্ট্য যদি হয়, বিকাশ বলছে একটি নাম্বার অপশনে বলছে একমুখী, ওয়ান ডাইমেনশনাল, তারপর হচ্ছে মাল্টিপল, মাল্টি ডাইমেনশনাল, তারপর বলছে স্থির, আর তারপর ডি বলছে হঠাৎ, সাডেনলি। তাহলে বিকাশ তো ব্যাপারটা কিন্তু সাডেনলি হবে না, মানে হঠাৎ করে বিকাশ হয়ে যাবে এরকমটা না, ধীরে 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 নিরবিচ্ছিন্ন পদ্ধতিতে আমরা আজীবন আমরা শিখতে পারবো। এক্ষেত্রে আমরা আচরণগত বিকাশ করব, বাচনিক বিকাশ করব, মানসিক বিকাশ হবে, আমাদের সামাজিক বিকাশ হবে, আধ্যাত্মিক বিকাশ হবে, প্রাক্ষবিক বিকাশ হবে। তাহলে ধীরে 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 সকল ধরনের বিকাশ আমাদের পরিপূর্ণতা পাবে এবং আজীবন পর্যন্ত, ঠিক তো? তাহলে এখানে তাহলে কি বলছে বিকাশের একটি বৈশিষ্ট্য, তাহলে বিকাশ তো একমুখী হবে না, শুধুমাত্র তোমার মানসিক বিকাশ হলো, মানসিক পরিবর্তন হলো, মানসিক ভাবে তুমি স্বাভাবিক হলেই তুমি তোমার বিকাশ হয়ে গেল, এরকমটা কিন্তু নয়। এর জন্য বলছে এটা একমুখী হতে পারে না। তোমার দেহের বৃদ্ধি পেয়েছে বা কিংবা সঙ্গে তোমার সামাজিক বিকাশ হলো, তাহলে তোমার বিকাশ হয়ে গেল না কিন্তু। এর জন্য বলছে মাল্টি ডাইমেনশনাল, বহুমুখী। বিকাশ সবসময় কি হবে? বিকাশ সবসময় কি হবে? বহুমুখী হবে, মাল্টি ডাইমেনশনাল হবে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বি ইজ কারেক্ট, বি ইজ কারেক্ট, কারণ হচ্ছে মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট। বিকাশ ডেভেলপমেন্ট ইজ দ্য মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট ইন নেচার। ওকে, নেক্সট দেখো হারলকের মতে কি বলছে। হারলকের মতে
বিকাশের প্রক্রিয়া শুরু হয়। এখন বিকাশের যে প্রক্রিয়া শুরু হয় এক একজনের মতে এক এক রকম, এক এক মনোবিজ্ঞানী এক এক রকম ভাবে সংজ্ঞা দিয়েছেন, কিন্তু বিকাশ প্রক্রিয়ার শুরুর ব্যাপারটা, বিকাশ প্রক্রিয়া কবে থেকে শুরু হয়, একটি শিশুর বিকাশ প্রক্রিয়া কবে থেকে শুরু হয়, সেই প্রসঙ্গে হার্লক বলেন, কি বলেন, বলেছে যে এ নাম্বার অপশনে বলছে জন্মের পরে থেকে শুরু হয় বিকাশ, নাকি গর্ভাবস্থায় থেকে তার বিকাশ শুরু হয়ে যায়, নাকি বিদ্যালয়ে যাওয়ার পর থেকে বিকাশ শুরু হয়, নাকি কৈশোরকালে তার বিকাশ শুরু হয়। তাহলে দেখো হার্লকের মতে, তোমরা জানো হার্লকের মতে যে বিকাশ প্রক্রিয়া যে শুরু হয় সেটা কিন্তু মাতৃগর্ভ অবস্থায়। তাহলে এখানে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কারেক্ট। মনে রাখবেন গর্ভ অবস্থা থেকে আমাদের বিকাশ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আজীবন পর্যন্ত চলবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে এই ধরনের একটা কোশ্চেন এসেছিল। তাহলে গর্ভ অবস্থা থেকেই কি হয়, একটি শিশুর বিকাশ প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং আজীবন পর্যন্ত চলে। ঠিক আছে, জন্মের পর থেকে না, জন্মের আগে থেকেই শুরু হয় অ্যাকর্ডিং টু হার্লক। বুঝা গেল? বিদ্যালয়ে যাওয়ার পরে কিন্তু যে যে তোমার ডেভেলপমেন্ট প্রক্রিয়া শুরু হবে সেটা কি ধরনের হবে, সেটা হচ্ছে সোশিয়াল ডেভেলপমেন্ট। মনে রাখবে বিদ্যালয়ে গেলে তোমার ডেভেলপমেন্ট হবে, কিন্তু যে ডেভেলপমেন্টটা হবে এই ডেভেলপমেন্টটা হলো একটা কি গুণের হবে, সেটা হচ্ছে সামাজিক গুণের। তাহলে সেখান থেকে তুমি পাবে সোশিয়াল ডেভেলপমেন্ট। তোমার সামাজিক বিকাশের জন্য বিদ্যালয়, পরিবার, ফ্যামিলি সব থেকে বেশি দায়ী। তুমি কোন পরিবেশে বড় হচ্ছ, তোমার ফ্যামিলি কি রকম, তুমি কোন পরিবার থেকে এসেছো, তোমার বংশ পরিচয় কি, এবং তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো, শিক্ষকরা বা শিক্ষিকারা তোমাকে কিভাবে শিখিয়েছে, সবগুলি, বা বন্ধু বান্ধব কিরকম ছিল, সবগুলি কিন্তু এই সোশিয়াল ডেভেলপমেন্টকে প্রভাবিত করে। বোঝা গেল? তো এখানের যে হার্লকের মতে যেটা হবে সেটা হচ্ছে বি এর নাম্বার অপশন বি, অর্থাৎ গর্ভাবস্থায়। কিন্তু আমি একটু বুঝিয়ে দিলাম যে বিদ্যালয়ে যাওয়ার পরে সোশিয়াল ডেভেলপমেন্ট শুরু হয়। ঠিক আছে, এছাড়া এখানে কৈশোরকাল রয়েছে, প্রাক-কৈশোরিক বিকাশ রয়েছে, ইমোশনাল ডেভেলপমেন্ট, এইগুলিও কিন্তু কৈশোরকালেই কি হয় দেখা যায়। ইমোশনাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্টের বা কগনিটিভ ডেভেলপমেন্ট হয়ে যায়, কিন্তু ইমোশনাল যে ডেভেলপমেন্টটা এটা কিন্তু কিশোরকালে কিন্তু পরিপূর্ণতা পায়। মনে রাখবে, তাহলে এখানে কৈশোরকালে ইমোশনাল ডেভেলপমেন্টটা পরিপূর্ণতা পায়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বিকাশের ধারাবাহিকতা বলতে কি বোঝায়। এখন বিকাশের ধারাবাহিকতা বলতে বিকাশ কি হঠাৎ ঘটে, নাকি বিকাশ ধাপে ধাপে ঘটে, নাকি বিকাশ থেমে যায়, নাকি বিকাশ স্থির থাকে। একদম সহজ প্রশ্ন। বিকাশের ধারাবাহিকতা কি হয়, ধাপে 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 অনবরত নিরবিচ্ছিন্ন পদ্ধতিতে বা প্রক্রিয়ায় চলতে থাকে। তাহলে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা হবে কারেক্ট। ঠিক আছে, যদি এখানে বৃদ্ধি বলতো তাহলে বৃদ্ধি একটা পর্যায়ে থেমে যায়, একটা সময়ের পরে কিন্তু বৃদ্ধি হয় না আর। বিকাশ কিন্তু আজীবন হবে, কিন্তু হবে তো ধাপে 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 নিরবিচ্ছিন্ন ভাবে ধারাবাহিকতার মাধ্যমে হতে থাকবে। বুঝা গেল? বৃদ্ধি ও বিকাশের সম্পর্কটা কি? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। বৃদ্ধি ও বিকাশের মধ্যে যে সম্পর্কটা রয়েছে কি, এ নাম্বার বলছে বৃদ্ধি বিকাশের একটি অংশ, বি বলছে বিকাশ বৃদ্ধির একটি অংশ, সি বলছে দুটির মধ্যে কোনো সম্পর্কই নেই, ডি বলছে দুটি আলাদা। এই হচ্ছে বিকাশ, লিখে দিলাম এখানে, একটু আগেও লিখেছি। এটার মধ্যে একটা পার্ট বলছি আমি বৃদ্ধি। এখন বৃদ্ধি আর বিকাশ, এখানে দেখো অপশনের মধ্যে লেখা আছে বৃদ্ধি বিকাশের অংশ। এক্স্যাক্টলি, গ্রোথ ইজ দ্য পার্ট অফ ডেভেলপমেন্ট। তাহলে বৃদ্ধি মানে হচ্ছে গ্রোথ, আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে বিকাশ মানে হচ্ছে কি ডেভেলপমেন্ট। তাহলে কি হবে, গ্রোথ ইজ দ্য পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট। তাহলে এ নাম্বার অপশন ইজ কারেক্ট। এখানে লেখা আছে দেখো, গ্রোথ ইজ দ্য পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট। বৃদ্ধি বিকাশেরই একটি ক্ষুদ্র অংশ বা একটি পর্যায়। ঠিক আছে, নেক্সট দেখো, এগুলি সবগুলি তোমাদের মানে
আগের যে ক্লাসটা আছে সেটা যদি দেখতে পারো, দেখবে সব ক্লিয়ার একদম, মানে এগুলি আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে বৃদ্ধি সাধারণত পরিমাপ করা যায়। কি পরিমাপ করে? বৃদ্ধি যে পরিমাপ করে, কি পরিমাপ করে? তাহলে বলছে ওজন, এখানে বলছে ওজন ও উচ্চতা, নাকি বুদ্ধি, নাকি অনুভূতি, নাকি আচরণ। দেখো, বৃদ্ধি পরিমাপ করে, আমরা জানি যে গ্রোথ যেটা রয়েছে সেটা হচ্ছে পরিমাণগত। কারণ ওজন যদি মাপি সেটাও পরিমাণে হবে, উচ্চতা যদি হয় সেটাও কি হবে, কোন একটা, যেমন উচ্চতা বা দৈর্ঘ্য সেন্টিমিটার বা ইঞ্চি আমরা মেজার করব, তাহলে এটা কি পরিমাণগত, মেজারেবল। মোট কথা হচ্ছে কি, পরিমাণগত হচ্ছে কি যেটা পরিমাপ করা যায়, পরিমাপকৃত, যেটা পরিমাপ করা যাবে সেটাই কি পরিমাণগত। তাহলে ওজন, উচ্চতা, দৈর্ঘ্য, এই সবগুলি কি পরিমাণগত, যেটাকে পরিমাপ করা যায়। তাহলে বৃদ্ধি সাধারণত পরিমাপ করে কি, দেহের ওজন, দেহের উচ্চতা, দেহের দৈর্ঘ্য। তাহলে এ ইজ কারেক্ট। এখানে বলছে বি নাম্বারে বলছে কি বুদ্ধি, তাহলে এই বুদ্ধি একটা গুণাবলীর বিষয়, তাহলে সেটা বিকাশের সাথে জড়িত হয়ে যাবে। অনুভূতি, সেটাও তোমার বিকাশের সাথে জড়িত হয়ে যাবে। আচরণ, সেটাও বিকাশের সাথে কানেক্টেড হয়ে যাবে। এই সবগুলি হচ্ছে বিকাশের কিছু গুণাবলী, বিকাশের ক্ষেত্রে কিছু গুণাবলী, কিছু গুণাবলী। বোঝা গেল? বিকাশের ক্ষেত্রে গুণাবলী বললে এখানে বুদ্ধির বিকাশ, অনুভূতির বিকাশ, আচরণের বিকাশ, এগুলি। আর প্রথম যেটা হচ্ছে ওজন ও উচ্চতা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন। আর বুদ্ধি, অনুভূতি, আচরণের পরিবর্তন যখন হবে তখন সেটা বিকাশ। ঠিক আছে? তাহলে আমরা জানি যে বিকাশ হতে গেলে প্রথমে গ্রোথ হতে হবে, গ্রোথের পাশাপাশি হবে আনুষঙ্গিক যত পরিবর্তন, তখন হবে বিকাশ। ঠিক আছে? তাহলে এর সাথে যদি বি সি ডি কানেক্ট হয়ে যায়, তাহলে সবটা পর্যায়কে কি বলা যাবে, বিকাশ। বুঝা গেল? এর সাথে অর্থাৎ ওজন, দৈর্ঘ্যতা বৃদ্ধি পেল, এর সাথে যদি বুদ্ধিরও বিকাশ হলো, অনুভূতিরও বিকাশ হলো, আচরণের বিকাশ হলো, তাহলে আমরা বলবো ডেভেলপমেন্ট হয়ে গেছে বা হচ্ছে। কারণ হচ্ছে কেন বলছি, কারণ এটা ধারাবাহিকতা, এটা নিরবিচ্ছিন্ন পদ্ধতিতে সারা জীবন চলতে থাকবে। তুমি নিজেকে বলছো বিকাশ হয়ে গেছে, তুমি জেনে গেছো, বুঝে গেছো, শিখে গেছো, আদৌ তোমার শিখা হয়নি। সারা জীবন শিখতে হবে, সারা জীবন জানতে হবে, তাহলে জানার শেষ নেই। তুমি যেটা বলছো যে আমি শিখে গেছি, জেনে গেছি, বুঝে গেছি, তার মানে এখনো তোমার শিখা হয়নি। কারণ যদি কেউ শিখে যায়, বুঝে যায়, তখন সে কোনোদিনও বলবে না যে আমি শিখে গেছি, জেনে গেছি, বুঝে গেছি। তার মানে কি, তোমার ডেভেলপমেন্ট যদি হতে থাকে, মনে রাখবে তোমার ডেভেলপমেন্ট হতে থাকলে তুমি নিজেই বলবে যে আমি এখনো শিখিনি, আমার এখনো শিকার বাকি আছে, আমি সারা জীবন শিখবো। আর যেদিন মনে রাখবে যে তোমার শিক্ষা হয়ে গেছে, তুমি সব পারো, সব জানো, তার মানে তুমি এখনো শিশু, ওই ফিল্ডে তুমি এখনো শিশু। বুঝা গেল? তোমার আজীবন শিখতে হবে, আজীবন জানতে হবে। কথা বুঝে গেল? চাকরিটাই যে এই যে টেট, তোমাদের উদ্দেশ্য হচ্ছে চাকরি পাওয়া, ওকে, পড়াশোনা করছো, চাকরি পাবে, ঠিক আছে, কিন্তু চাকরি পাওয়ার পরে যদি পড়াশোনার যে চর্চাটা যদি ভুলে যাও, তাহলে বিকাশ কিন্তু তোমাদের আর হবে না। বিকাশ হতে গেলে যে আচরণগত, যে সামাজিক, যে নৈতিক, যে মানসিক যে পরিবর্তনগুলি দরকার, সেগুলি কিন্তু আর সবগুলি হবে না। এর জন্য পড়াশোনা, চর্চা, এগুলি সারা জীবন চালিয়ে যেতে হবে। পড়াশোনাগুলি বা তোমাদের যে যে চর্চা যেটা বলছি, এই চর্চা যদি তোমরা বন্ধ করে দাও, তাহলে দেখবে একটা সময়ে কি হবে, যে তোমরা দেখবে অন্যদের সাথে কম্পিটিশনে টিকছো না, অন্যরা অনেক অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু তোমরা পারছো না। তাহলে নিজেকে আপডেট রাখতে হবে, সারা জীবন পড়তে হবে, তাহলে তুমি বিকশিত হবে, তোমার সারা জীবন তোমার উন্নতি হবে। বুঝা গেল? এর জন্য তোমার নিজের গবেষণা করতে হবে, বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করতে হবে, পড়াশোনা সারা জীবন করতে হবে, তাহলে এই জীবনে দেখবে অনেক ডেভেলপমেন্ট করতে পেরেছো। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে বিকাশের প্রকৃতি। এখন বলছে বিকাশের যে প্রকৃতিটা হলো কি, বিকাশের প্রকৃতিটা কি জটিল, সহজ, স্থির, না সীমিত? এখন আমরা জানি যে বৃদ্ধি যেটা একটা সীমিত একটা পর্যায় পর্যন্ত বৃদ্ধি হয়,
তাহলে ডি নাম্বার যে অপশনটা রয়েছে এটা কিন্তু কানেক্টেড উইথ গ্রোথ, ঠিক তো? লিমিটেড বলেছে তো, সীমিত বলেছে, তাহলে সীমিত যদি বলে এই অপশন, আমি অপশনগুলি বলে দিচ্ছি আর কি। সীমিত যদি বলে লিমিটেড, তাহলে লিমিটেডটা কি হবে? গ্রোথ হবে। গ্রোথ কিন্তু একটা পর্যায়ে থেমে যায়, তাহলে সেটা হচ্ছে লিমিটেড। তাহলে এখানে প্রশ্ন বলেছে বিকাশ মানে ডেভেলপমেন্ট, তাহলে ডেভেলপমেন্টের নেচারটা কি হবে? ডেভেলপমেন্ট একটা মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট, ওয়ান ডাইমেনশনাল না, কিন্তু যে প্রসেস যেটা মাল্টি ডাইমেনশনাল, মনে রাখবে সেই মাল্টি ডাইমেনশনাল যে কনসেপ্টটা সেটা হচ্ছে কমপ্লেক্স মানে জটিল। তাহলে বিকাশের প্রকৃতি সর্বদাই হবে জটিল। তুমি যদি মনে করো যে তুমি শিখে গেছো, তার মানে তোমার শেখা হয়নি। তুমি যদি মনে করো তুমি অনেক কিছু জানো, তার মানে তোমার এখনো জানা হয়নি। তাহলে কতটুকু জটিল বিষয়টা। তাহলে বিকাশ আজীবন হবে, বিকাশ হতেই থাকবে, এর জন্য এটা হচ্ছে জটিল একটা প্রকৃতি, ঠিক আছে? আর সহজ কোন বিষয়টা? গ্রোথ, দেখলেই বোঝা যাচ্ছে কার বৃদ্ধি হয়েছে, কে দৈর্ঘ্যে কতটুকু বেড়েছে, কার ওজন কতটুকু কমেছে কিংবা বেড়েছে। তাহলে এই বিষয়গুলি হচ্ছে কি খুবই সহজ বিষয়। কিন্তু ডেভেলপমেন্ট, কার কতটুকু ডেভেলপমেন্ট, কে কতটুকু জ্ঞানী, তুমি কিভাবে জানবে? কথা বোঝা গেল? একজনের এরকম হতে পারে বিভিন্ন সাবজেক্টের তার মধ্যে অভিজ্ঞতা থাকতে পারে। কথা বোঝা গেল? তাহলে এই বিকাশ যে প্রসঙ্গটা সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট, সেটা সারা জীবন হবে, এর জন্য এটা হচ্ছে কি জটিল। নেক্সট হচ্ছে শিশুর শারীরিক বিকাশ প্রধানত নির্ভর করে। আচ্ছা, শিশুর শারীরিক বিকাশ, আচ্ছা এখানে বলছে অ্যাকচুয়ালি যে শারীরিক বিকাশ বলতে এখানে কিন্তু অ্যাকচুয়ালি গ্রোথের কথাই বলা হচ্ছে। এগুলি এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? শারীরিক বিকাশ বলতে এখানে জাস্ট গ্রোথের কথা বলা হচ্ছে, মানে ফিজিক্যাল ইনক্রিজ, ফিজিক্যাল ইনক্রিজ, ফিজিক্যাল ইনক্রিজ ইন সাইজ, হাইট, ওয়েট, এগুলি দেহের আকার, ওজন, দৈর্ঘ্যের যে বেড়ে যাওয়া সেটি হচ্ছে কি গ্রোথ। তাহলে আমি একটু লিখে দিলাম। তাহলে শিশুর যে গ্রোথ ব্যাপারটা কিসের উপর নির্ভর করে? তাহলে একটা শিশু যে শারীরিকভাবে যে বৃদ্ধি পাবে, তো এর জন্য দরকার কি? পুষ্টি আর স্বাস্থ্য। তার স্বাস্থ্য ভালো হলে, তা সে যদি পুষ্টি ভালো করে পায়, শিশু যদি ছোটবেলায় ভালো পুষ্টিকর খাদ্য খায়, তাহলে তার দেহের কিন্তু অনেকটাই সে বৃদ্ধি করতে পারবে বা দেহের বিকাশ হবে। বুঝা গেল? এখন দেহের বিকাশ বলতে বলা হচ্ছে গ্রোথ, দেহের বিকাশ মানে হচ্ছে গ্রোথ হচ্ছে। এখন গ্রোথ যে বিষয়টা রয়েছে সেটা পুষ্টি ও স্বাস্থ্যের সাথে সংযুক্ত। বুঝা গেল? তারপরে যেখানে অপশন রয়েছে কি বি নাম্বার শিক্ষা, কেন না? এই অপশনটা উত্তরটা কেন না, কারণ শারীরিক বিকাশ বলছে। এখন শিক্ষার সাথে শারীরিক বিকাশের কি সম্পর্ক? তোমার দৈর্ঘ্য বেড়েছে, তোমার ওজন বেড়েছে, এখন এটার সাথে শিক্ষার কিন্তু সম্পর্ক নেই, কারণ এটা আমরা জানি যে একটা পর্যায় পর্যন্ত কি হয়, গ্রোথ হয়, তারপর কিন্তু আর গ্রোথ হয় না, ঠিক আছে? তাহলে এখানে শিক্ষার বিষয়টা, শিক্ষা একটা গুণ, গুণ, তুমি এডুকেটেড হয়েছো, তুমি অনেক গুণাবলীর তোমার মধ্যে থাকবে, তাহলে এটা একটা গুণ, ঠিক তো? তাহলে এই যে গুণাবলীর যে বিষয়গুলি সেগুলি হচ্ছে কি যে ডেভেলপমেন্টের অংশ। বুঝা গেল? আর এখানে যেটা রয়েছে অর্থ আর সমাজ, এই সমাজে যে বিষয়টা, এখানে সমাজ বলতে বোঝাচ্ছে কি সামাজিক আচরণের কথা, ঠিক আছে? তো এটাও একটা গুণাবলী, সামাজিক যে আচরণ। আর অর্থ ছাড়া তো কিছুই হবে না, তাহলে অর্থেরও দরকার আছে আমাদের বেঁচে থাকার জন্য। তাহলে অর্থ অর্জন করা, অর্থ কিভাবে অর্জন করতে হবে, কিভাবে অর্জন করা যায়, সৎ পথে কিভাবে আমাদের অর্থ উপার্জন আমরা করে আমাদের নিজের জীবনের উন্নতি করতে পারবো, তাহলে সেই বিষয়গুলো একটা গুণাবলীর দরকার। কারণ যারা বিজনেসম্যান রয়েছে তারা অনেক গুণাবলী রয়েছে তাদের মধ্যে, কারণ বিজনেস মাইন্ড সবার মধ্যে থাকে না। এখন বিজনেস মাইন্ড যার মধ্যে থাকবে সে অনেক বেশি গুণাবলী তার মধ্যে থাকতে হবে। যেমন যে কোনো যারা বিজনেস স্টার্ট করে তার একটা মাইন্ডসেট থাকে, সে কি করতে হবে, তারপর মার্কেটে কি আছে, এখন কি চলছে, কি করা যায়, এই বিষয়গুলি একটা ভাবার বিষয়। আচরণ, তার মধ্যে সে নিজেকে পরিবর্তন করছে, তার মধ্যে গুণাবলী থাকতে হবে। এমনিতেই যে তোমার ক্যাপিটাল আছে, মানি আছে, আর তুমি ইনভেস্ট করে দেবে
আর তুমি বড় বিজনেসম্যান হয়ে যাবে, এরকমটা কিন্তু নয়। ঠিক আছে, কারণ বিজনেসম্যান হতে গেলে টাকার থেকেও বেশি দরকার বিজনেস মাইন্ড। যার বিজনেস মাইন্ড আছে সে অনায়াসে কিন্তু নিজের বিজনেসটাকে অনেক অল্প ইনভেস্ট করেও অনেক বেশি রিটার্নস সে আনতে পারে। বুঝা গেল? তো এগুলি একটা গুণের বিষয়, এগুলি হচ্ছে ডেভেলপমেন্টের সাথে কানেক্টেড। কিন্তু এখানে বলেছে শারীরিক বিকাশ মানে গ্রোথ, যেটা ফিজিক্যাল চেঞ্জ, আর এই ফিজিক্যাল চেঞ্জ ইনক্রিজ হতে গেলে পুষ্টি আর স্বাস্থ্য এর সাথে কি হতে হবে? কানেক্টেড। মানে কি পুষ্টি আর স্বাস্থ্যর বিষয়টাই রয়েছে গ্রোথের সাথে মানে কানেক্টেড। গ্রোথ যদি হয়, গ্রোথ হয়েছে মানে কি গ্রোথ নির্ভর করবে কিসের উপরে? বলছে প্রশ্নটাই বলছে কি গ্রোথ কিসের উপরে? এই যে গ্রোথ মানে ফিজিক্যাল যে ডেভেলপমেন্টটা বলছে কিসের উপর নির্ভর করছে, তাহলে নির্ভর করাটা বলছে নির্ভর। তাহলে গ্রোথ যদি একটা শিশুর দেহের বিকাশ হতে গেলে পুষ্টিকর খাদ্যের দরকার, ভালো স্বাস্থ্যের দরকার, তাহলে পুষ্টিকর খাদ্য বা পুষ্টি ও স্বাস্থ্য এই প্রসঙ্গটাই কিন্তু শারীরিক বিকাশের সাথে বা গ্রোথ বা বৃদ্ধির সাথে সংযুক্ত। বুঝা গেল? তাহলে এ যে অপশনটা সেটাই কিন্তু কারেক্ট। বাচ্চাদের দেখবে হরলিক্স খাওয়াই, কেন খাওয়াই? তাহলে এগুলি খেলে পরে শারীরিক কি হবে? বিকাশ হবে। তোমরা তোমরা জানো। তাহলে এই যে শারীরিক বিকাশের জন্য যে পুষ্টিকর খাদ্যের দরকার, এই পুষ্টিকর খাদ্য শিশু যত বেশি খাবে তত বেশি তার দেহের বৃদ্ধি হবে। বুঝা গেল? তাহলে আমি অনেক কিছু বুঝিয়ে দিলাম, কিন্তু মেইন আমার কথা বলার উদ্দেশ্য একটাই ছিল, যেখানে এ নাম্বার অপশনটা পুষ্টির স্বাস্থ্য। পুষ্টির স্বাস্থ্য বিষয়টি হচ্ছে শারীরিক বিকাশ অর্থাৎ গ্রোথ বা বৃদ্ধির সাথে সংযুক্ত। আর বাকি যে বি সি ডি যেটা রয়েছে সেটা হচ্ছে গুণাবলী, সেটা ডেভেলপমেন্টের সাথে কানেক্টেড। বুঝা গেল? নেক্সট দেখো, শিশুর বিকাশের একটি ক্ষেত্র। তাহলে শিশুর বিকাশের একটি ক্ষেত্র যদি হয় তাহলে কি হবে? বিকাশের একটি ক্ষেত্র, এখানে বলছে এ নাম্বার বলছে শারীরিক বিকাশ, আর বি বলছে মানসিক বিকাশ, আর সি বলছে সামাজিক বিকাশ, আর উপরে সবগুলি, ডি বলছে উপরে সবগুলি। তাহলে বিকাশ যদি হয় মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট, যেটার মধ্যে বহুমুখিতা আসবে, তাহলে এখানে শারীরিক বিকাশ যেটা সেটা তো আসবেই, কারণ গ্রোথ ছাড়া তো হবেই না, বিকাশ হতে গেলে তো গ্রোথ দরকারই। আর হচ্ছে কি, আর সঙ্গে হচ্ছে কি বি নম্বরে আছে কি মানসিক বিকাশ। তাহলে মানসিক বিকাশ যেটা, মানসিক বিকাশ যেটা আর সামাজিক বিকাশ যেটা, এই সবগুলি হচ্ছে কি ডেভেলপমেন্টের অংশ। এর জন্য ডি ইজ কারেক্ট। যেহেতু বিকাশ মাল্টি ডাইমেনশনাল, তাহলে শারীরিক বিকাশ হতে হবে, মানসিক বিকাশ হতে হবে, সামাজিক বিকাশ হতে হবে, বাচনিক বিকাশ হতে হবে, ভাষাগত বিকাশ হতে হবে, নৈতিক বিকাশ হতে হবে। তার মানে উপরের সবগুলি হবে উত্তর। বুঝা গেল? সকল ধরনের বিকাশ সেটাই তো ডেভেলপমেন্ট নাকি? নেক্সট হচ্ছে বিকাশের একটি প্রধান লক্ষ্য। এখন বিকাশের প্রধান লক্ষ্য কি? পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ। বি বলছে শারীরিক বৃদ্ধি, সি বলছে মানসিক বৃদ্ধি বা মানসিক বিকাশ, আর ডি বলছে সামাজিক বিকাশ। এখন দেখো বিকাশের প্রধান লক্ষ্য বলছে, তাহলে আবার একই কথা আমি বলছি বারবার, যে বিকাশ প্রসঙ্গটা হচ্ছে কি জটিল আর হচ্ছে বহুমুখী। বহুমুখী। তাহলে বিকাশ যদি জটিল বা বহুমুখী হয় তাহলে এর সঙ্গে অনেক বিষয়, আনুষঙ্গিক বিষয় জড়িত রয়েছে। তাহলে একটি পূর্ণ ব্যক্তিত্ব হতে গেলে তার মধ্যে অনেক গুণাবলী আনতে হবে, অনেক গুণাবলী। আর এই গুণাবলী আনতে তার সারা জীবন লেগে যাবে। ঠিক তো? আর সারা জীবন যদি লেগে যায় তখনই তোমার বিকাশ হবে। তুমি যদি মনে করো তোমার বিকাশ হয়ে গেছে, তুমি সবকিছু জেনে গেছো, তাহলে তুমি ভুল ভাবছো। তোমার জানার বাকি আছে, তুমি আরো জানবে, আরো শিখবে, আরো বেশি প্রতিষ্ঠিত হতে পারবে। তাহলে পূর্ণ ব্যক্তিত্ব হতে গেলে তোমার যত বিকাশের যত ধরনের গুণাবলী রয়েছে আনুষঙ্গিক, সব গুণাবলী তোমার মধ্যে অর্জন করতে হবে। তুমি অর্জন যেদিন করতে পারবে তখনই তুমি পূর্ণ ব্যক্তিত্ব মানুষ হতে পারবে। একজন ভালো আদর্শ মানুষ তখনই হতে পারবে যদি বিকাশের আনুষঙ্গিক যত ধরনের পরিবর্তন বা গুণাবলী রয়েছে সেগুলি যদি নিজের মধ্যে বিল্ড আপ করতে পারো। বুঝা গেল? তাহলে এ ইজ কারেক্ট। আর বি যেটা শারীরিক গ্রোথের সাথে কানেক্টেড, মানসিক বিকাশ যেটা এটা ডেভেলপমেন্টের অংশ, সামাজিক সোশিয়াল ডেভেলপমেন্ট এটাও ডেভেলপমেন্টের অংশ।
তাহলে এই দুইটা বিকাশ হলে, মানসিক বিকাশ আর সামাজিক বিকাশ হলেই তোমার যে তুমি যে ডেভেলপড হয়ে গেলে বা তোমার ডেভেলপমেন্ট হয়ে গেছে না, কিন্তু কারণ এর সাথে তো আরো নৈতিক বিকাশও রয়েছে। তাহলে তুমি সামাজিক বিকাশ তোমার হলো ঠিকই, মানসিক বিকাশ হলো, কিন্তু নৈতিক বিকাশ হলো না। কোনটা ভালো কোনটা খারাপ এটাই জানো না। তাহলে তাহলে তোমার আর বিকাশ কিভাবে হলো? বিকাশ হতে গেলে বহুমুখী হবে, মানে সবকিছু জানতে হবে, সবকিছু গুণাবলী তোমার মধ্যে থাকতে হবে। তাহলে নৈতিক বিকাশ নেই তোমার মধ্যে, মানসিক বিকাশ আছে আর সামাজিক বিকাশ আছে। তাহলে তুমি পূর্ণ ব্যক্তি না, বা পূর্ণ ব্যক্তিত্বের মধ্যে তুমি মানে পড়ো না। কারণ হচ্ছে পূর্ণ ব্যক্তিত্ব হতে গেলে বিকাশের আনুষঙ্গিক সকল বিষয় তোমার মধ্যে থাকতে হবে। তাহলে মানসিক বিকাশ এটাও তোমার মধ্যে থাকতে হবে, সামাজিক বিকাশ সেটাও থাকতে হবে, নৈতিক বিকাশ সেটাও থাকতে হবে, আচরণগত, বাচনিক, ভাষাগত যত ধরনের বৈশিষ্ট্য, যত ধরনের গুণাবলী আছে সব কিছুই তোমার মধ্যে বিল্ড আপ করতে হবে। এর জন্য বিকাশের প্রধান লক্ষ্য পূর্ণ ব্যক্তিত্বের তৈরি করা। তাহলে এখানে পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ বলছে, তাহলে এ ইজ কারেক্ট। নেক্সট হচ্ছে বৃদ্ধি। তাহলে এখানে বলছে বৃদ্ধি, বৃদ্ধি কি? বৃদ্ধি একটা কি শারীরিক প্রক্রিয়া, নাকি মানসিক প্রক্রিয়া, নাকি সামাজিক প্রক্রিয়া, নাকি নৈতিক প্রক্রিয়া? তাহলে গ্রোথ ইজ এ ফিজিক্যাল প্রসেস, মেন্টাল প্রসেস, সোশ্যাল প্রসেস, নাকি মোরাল প্রসেস? তাহলে আমরা জানি কি যে গ্রোথ যে ব্যাপারটা রয়েছে, গ্রোথ ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল চেঞ্জেস, আর কিছু না, শুধুমাত্র ফিজিক্যাল চেঞ্জেস, ফিজিক্যাল চেঞ্জেস আর কিছুই না। তাহলে ফিজিক্যাল চেঞ্জেস সেটা হাইটে হতে পারে, ওয়েটে হতে পারে, সেটা সাইজে হতে পারে। হ্যাঁ, তাহলে এখানে বলছে কি শারীরিক প্রক্রিয়া, অবভিয়াসলি শারীরিক প্রক্রিয়া। বৃদ্ধি মানে কিছু ফিজিক্যাল চেঞ্জ হয়েছে, কোন ফিজিক্যাল চেঞ্জ হয়েছে। তাহলে ফিজিক্যাল যেটা চেঞ্জ হয়েছে সেটাই হচ্ছে কি বৃদ্ধি বা গ্রোথ। তাহলে শারীরিক বৃদ্ধি, শারীরিক প্রক্রিয়া হচ্ছে বৃদ্ধি। মানসিক, তারপর বি বলছে কি মানসিক, সি বলছে সামাজিক, ডি বলছে নৈতিক। তাহলে এইগুলি হচ্ছে বিকাশের ক্ষেত্রে বিকাশের গুণাবলী, বিকাশের গুণাবলীর কিছু অংশ। কিছু অংশ কেন বললাম? কারণ মাত্র এখানে তিনটা দেওয়া আছে, মানসিক, সামাজিক, নৈতিক। এখানে আধ্যাত্মিক নেই, ভাষাগত নেই, এর জন্য আমি সব বললাম যে কিছু অংশ। অর্থাৎ বিকাশের অনেক গুণাবলী থাকে, এর মধ্যে থেকে মাত্র তিনটে বৈশিষ্ট্য এখানে আছে। তাহলে এগুলি তো হবে না, কারণ বলছে গ্রোথ মানে বৃদ্ধি। তাহলে বৃদ্ধি তো এগুলির মধ্যে পড়বে না, বৃদ্ধি হবে কি ফিজিক্যাল চেঞ্জ। তার মানে এ ইজ কারেক্ট। বুঝা গেল? নেক্সট যেটা, সেটা হচ্ছে বৃদ্ধি একটি কি কি প্রক্রিয়া? তোমরা জানো বৃদ্ধি যেটা একটা পর্যায় পর্যন্ত থেমে যায়, তাহলে কি হবে? সীমিত প্রক্রিয়াই হবে। এ ইজ কারেক্ট। কারণ এছাড়া বি নম্বরে কি আছে? অসীম, যেটা ইনফাইনাইট। তারপর রয়েছে পার্মানেন্ট, তারপর রয়েছে ইরেগুলার। এগুলি তো হবে না। বৃদ্ধিটা কি হবে? সীমিত পর্যায়ে, একটা বয়স পর্যন্ত হবে। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় 18 বছর পর্যন্ত বৃদ্ধি হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে 21 বছর পর্যন্ত বৃদ্ধিটা হয়। কিন্তু ডেভেলপমেন্ট মেয়ে আর ছেলে সবারই কিন্তু আমৃত্যু অবধি হবে। বুঝা গেল? তাহলে সীমিত প্রক্রিয়া। আর অসীম, স্থায়ী, অনিয়মিত এগুলি কিন্তু না, বৃদ্ধির সাথে কানেক্টেড না। বৃদ্ধি হবে সীমিত, একটা সময় পর্যন্তই হবে। বুঝা গেল? নেক্সট হচ্ছে বৃদ্ধির একটি বৈশিষ্ট্য। তাহলে বৃদ্ধির একটি বৈশিষ্ট্য যদি হয়, সেটা কি পরিমাপযোগ্য, নাকি পরিমাপযোগ্য নয়, নাকি অস্থায়ী, নাকি স্থির? ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ ইজ মেজারেবল, নট মেজারেবল, টেম্পোরারি, কনস্ট্যান্ট। কি হবে? তাহলে দেখো, আমি বারবার বলছি, এক কথাই বারবার বলছি, আর এখান থেকে পরীক্ষায় প্রশ্নটা আসে। এই যে বৃদ্ধি মানে গ্রোথ, তাহলে এই গ্রোথটা কি? গ্রোথটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জেস, আর ফিজিক্যাল যে চেঞ্জেস সেটা হচ্ছে কি মেজারেবল, আর যেটা মেজারেবল সেটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ। বুঝা গেল? মানে কি পরিমাণগত দৈর্ঘ্য, আকার, ওজন, উচ্চতা, পরিমাণগত পরিবর্তন। বুঝা গেল? আর পরিমাণগত মানে হচ্ছে কি পরিমাপকৃত। বুঝা গেল? অনেক কিছু বলে দিলাম। তাহলে এখানে অপশনের মধ্যে কি আছে? বৃদ্ধি একটি পরিমাপযোগ্য, অবভিয়াসলি এ ইজ কারেক্ট, মেজারেবল। নেক্সট হচ্ছে বৃদ্ধি একটি। এখন বৃদ্ধিটা কি বাহ্যিক প্রক্রিয়া বা বাহ্যিক পরিবর্তন, নাকি আভ্যন্তরীণ পরিবর্তন, নাকি গুণগত পরিবর্তন, নাকি মানসিক পরিবর্তন? গ্রোথ ইজ এ এক্সটার্নাল চেঞ্জেস, নাকি ইন্টারনাল চেঞ্জেস, নাকি কোয়ালিটেটিভ চেঞ্জেস, নাকি মেন্টাল চেঞ্জেস? আচ্ছা,
তাহলে এই যে গ্রোথ ব্যাপারটা সেটা হচ্ছে কি ফিজিক্যাল চেঞ্জেস, তাহলে ফিজিক্যাল চেঞ্জটা কি বাহ্যিক পরিবর্তন। অনেক সময় আমরা বলি না যে শিশুটাকে বলি যে এই শিশুটা অনেক বড় হয়ে গেছে, তাকে 5 বছর আগে দেখেছিলাম বা 2 বছর আগে দেখেছিলাম, এখন অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে কেন তোমরা বলতে পারছো? কারণ হচ্ছে তার বাহ্যিক যে পরিবর্তনটা হয়েছে সেটা দেখি কিন্তু বলছো যে এই শিশুটা এখন অনেক বড় হয়ে গেছে। বুঝা গেল? এর জন্য বৃদ্ধি ব্যাপারটা হচ্ছে বাহ্যিক পরিবর্তন। আর আভ্যন্তরীণ যেটা রয়েছে, অভ্যন্তরীণ যে বিষয়টা বা গুণগত পরিবর্তন, মানসিক পরিবর্তন, এই তিনটেই রয়েছে কি বিকাশের সাথে সংযুক্ত। ঠিক আছে, বিকাশের সাথে সংযুক্ত। তাহলে বিকাশের সাথে সংযুক্ত হচ্ছে আভ্যন্তরীণ, বিকাশ ব্যাপারটা হচ্ছে আভ্যন্তরীণ। কে কতটুক জ্ঞানী, কে কতটুক জানে, কে কার মধ্যে কতটুক অভিজ্ঞতা রয়েছে সেটা তুমি একদিনে বুঝতে পারবে না। এটা অভ্যন্তরীণ বিষয়, অনেকদিন পরে তুমি বুঝতে পারবে। তাহলে এই যে অভ্যন্তরীণ বিষয়, এই যে গুণাবলী রয়েছে, এই গুণ কার মধ্যে কতটুকু গুণ রয়েছে, এই গুণাবলীর গুলি, এই বিষয়গুলি হচ্ছে অভ্যন্তরীণ। কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না, কিন্তু বেশিরভাগই গুণাবলী কিন্তু অভ্যন্তরীণই থাকে। আর হচ্ছে গুণগত, অবভিয়াসলি বিকাশ যে ব্যাপারটা রয়েছে সেখানে গ্রোথের পাশাপাশি যে আনুষঙ্গিক পরিবর্তন সেগুলো হচ্ছে গুণাবলী বা গুণগত। আর মানসিক পরিবর্তন সেটাও ডেভেলপমেন্টের অংশ। তাহলে আমাদের প্রশ্নটা বলছে বৃদ্ধি, তাহলে বৃদ্ধি হবে ফিজিক্যাল চেঞ্জেস, অনলি এক্সটার্নাল চেঞ্জেস। তাহলে এক্সটার্নাল চেঞ্জেস মানে হচ্ছে কি বাহ্যিক পরিবর্তন। বুঝা গেল? তাহলে কি হবে? এ ইজ কারেক্ট। বিকাশের প্রক্রিয়া কি হয়? বিকাশের প্রক্রিয়া ব্যক্তি নতুন দক্ষতা অর্জন করে, নতুন দক্ষতা অর্জন করে নাকি স্থির থাকে, নাকি পরিবর্তন হয় না, নাকি থেমে যায়। তার মানে কি এখানে বলছে বিকাশের প্রক্রিয়াটা ব্যক্তির কি হয়। তাহলে মনে রাখবে এই যে বিকাশের যে প্রক্রিয়াটা রয়েছে, এই বিকাশের প্রক্রিয়ায় মানুষ কি করে? মানুষের বিভিন্ন দক্ষতা অর্জন করে, মানুষ বিভিন্ন গুণাবলী অর্জন করে। তাহলে এখানে বলছে এ নাম্বার অপশনে বলছে নতুন দক্ষতা অর্জন করে। তাহলে বিকাশের ক্ষেত্রে আমরা জানি যে কোনো ব্যক্তি বিভিন্ন গুণাবলীর বিভিন্ন দক্ষতার কি হয় সে অর্জন করতে পারে। তাহলে এ ইজ কারেক্ট, নতুন দক্ষতা অর্জন করতে পারে। বিকাশ হয়েছে মানে কি বিভিন্ন ধরনের দক্ষতা। এখন এই নতুন দক্ষতাটা কি? এটা কি সামাজিক বিকাশ, নাকি আধ্যাত্মিক বিকাশ, নাকি বাচনিক বিকাশ, নাকি নৈতিক বিকাশ, এটা এখানে বলা হয়নি, কিন্তু এগুলি থেকে যে কোনো একটা হবে আর কি। এর জন্য বলছে নতুন দক্ষতা অর্জন করে। আর স্থির থাকে যে বি নাম্বার অপশনটা, এটা কেন হবে না? কারণ হচ্ছে বিকাশ প্রক্রিয়াটা স্থির না, এটা কি চলতে থাকবে অনবরত, ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে সারা জীবন চলতে থাকবে। বুঝা গেল? পরিবর্তন হয় না। পরিবর্তন তো হবেই, কারণ হচ্ছে বিকাশ যে প্রক্রিয়াটা বৃদ্ধির পাশাপাশি যে আনুষঙ্গিক যে পরিবর্তন সেইগুলি হচ্ছে কি গুণাবলী, সেই গুণাবলী সমষ্টি। তাহলে সেটা তো পরিবর্তনের সাথে সম্পর্কিত, এখানে বলছে পরিবর্তন হয় না, তাহলে এটা ইনকারেক্ট। থেমে যায়, তাহলে বৃদ্ধি থেমে যায় কিন্তু বিকাশ তো থামে না, বিকাশ তো আজীবন পর্যন্তই হবে। বুঝা গেল? এর জন্য এই বি সি ডি এটা হবে ইনকারেক্ট, শুধু কারেক্ট কি হবে? এ। বুঝা গেল? নেক্সট হচ্ছে বিকাশের একটি বৈশিষ্ট্য। এখন বিকাশের একটি বৈশিষ্ট্য যদি হয়, বিকাশ একটি সার্বিক বিষয়, বিকাশ একটি আংশিক বিষয়, সি নাম্বার বলছে একটি সীমিত বিষয়, ডি বলছে একটি স্থির বিষয়। A characteristics of development is it is comprehensive, it is partial, it is limited, it is fixed. তার মানে কি বিকাশের বৈশিষ্ট্যটা বলছে কি কি ধরনের বিকাশের বৈশিষ্ট্যটা কি? আমরা জানি যে বিকাশ যে প্রসঙ্গটা বা বিকাশ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট, উভয়মুখী। তাহলে উভয়মুখী মানে কি সার্বিক, মানে কি অনেক বিষয় জড়িত রয়েছে। সার্বিক, সার্বিক বলেছে তো, সার্বিক মানে হচ্ছে অনেক বিষয় জড়িত। তাহলে মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট মানে কম্প্রিহেন্সিভ, মানে আমরা জানি যে বিকাশ বিষয়টা কি ব্যাপক ধারণা, বিস্তৃত ধারণা, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ বা সার্বিক বিষয়। আর আংশিক কোনটা হবে? আংশিক হবে যে যদি গ্রোথ বলতো তাহলে বলা যেত আংশিক, কারণ গ্রোথ ইজ দ্য পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট। ঠিক আছে? তাহলে এ ইজ কারেক্ট। বিকাশের একটি বৈশিষ্ট্য হচ্ছে সার্বিক, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট ইজ কম্প্রিহেন্সিভ। নেক্সট হচ্ছে নিচের কোনটি বিকাশের উদাহরণ। এখন বিকাশের উদাহরণ বলেছে ওজনের বৃদ্ধি পাওয়া, এ। বি বলছে উচ্চতা বেড়ে যাওয়া, সি বলছে চিন্তা শক্তির উন্নতি, ডি বলছে শরীরের আকার বৃদ্ধি। এখন কোনটা কারেক্ট? আচ্ছা, আমরা জানি যে ডেভেলপমেন্ট যে প্রসঙ্গটা
বা বিকাশ যেটা, সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট, তাহলে সেখানে কি হবে, গ্রোথ হবে। গ্রোথ হওয়ার পরের দশা, কিন্তু গ্রোথটা হবে, গ্রোথ হচ্ছে কারণ, বিকাশ হচ্ছে ফলাফল। গ্রোথের পাশাপাশি যদি অন্যান্য অংশ বা চেঞ্জেস হয়, আনুষঙ্গিক যে পরিবর্তন, আমি ধরে নিলাম যে স্ট্রাকচারাল আদার্স যেগুলি থাকে সেগুলি পরিবর্তন হলো, তাহলে সেটা কি হয়ে যাবে, ডেভেলপমেন্ট। এখন এই গ্রোথ মানে হচ্ছে কি, ইনক্রিজ বলছে, গ্রোথ মানে হচ্ছে ইনক্রিজ, ফিজিক্যাল ইনক্রিজ। আর স্ট্রাকচারাল যে চেঞ্জেস মানে সেখানে আনুষঙ্গিক যে অ্যাট্রিবিউট, যে গুণাবলী রয়েছে সেগুলির পরিবর্তন। ঠিক আছে, অ্যাট্রিবিউট যেগুলি রয়েছে, অ্যাট্রিবিউটের গুণাবলী বা গুণাবলীর, বা আমি লিখে দিই গুণাবলীর পরিবর্তন। তাহলে এখানে ফিজিক্যাল চেঞ্জ যেটা, সেটা হচ্ছে দেহের বৃদ্ধি, তাহলে এগুলি মিলে হচ্ছে বিকাশ। তাহলে এখানে বলছে কি, বিকাশ একটি কি, তাহলে ওজন বৃদ্ধি, যেটা ওজন বৃদ্ধিটা হচ্ছে, ওজন বেড়ে যাওয়া হচ্ছে কি, এটা হচ্ছে গ্রোথ। উচ্চতা বেড়ে যাওয়া, সেটাও কিন্তু গ্রোথ। চিন্তা শক্তির উন্নতি, আর নেক্সট হচ্ছে কি, শরীরের আকার বৃদ্ধি। তাহলে এ বি আর ডি যেটা, এটা কিন্তু গ্রোথের সাথে কানেক্টেড। আমি লিখে দিই এখানে, এটা হচ্ছে গ্রোথের সাথে কানেক্টেড। কোনো কিছু ফিজিক্যাল ইনক্রিজ, কোনো কিছু ফিজিক্যাল ইনক্রিজ, এ আর বি আর ডি, এটা হচ্ছে ফিজিক্যাল ইনক্রিজ। আর এর সাথে এখানে বলছে ডেভেলপমেন্ট, তাহলে ডেভেলপমেন্ট যে বিষয়টা, সেটা কি হবে, গ্রোথের পাশাপাশি যে আনুষঙ্গিক যে পরিবর্তন বা গুণাবলী রয়েছে সেগুলির পরিবর্তন হবে। তাহলে চিন্তা শক্তির যে উন্নতি, চিন্তা শক্তির উন্নতি কিন্তু সেটাও কিন্তু কি একটা গুণাবলী, তাহলে সেটা কি হবে, সেটা হবে ডেভেলপমেন্টের অংশ। তাহলে কি হবে, চিন্তা শক্তির উন্নতি, যেটা সি, সি ইজ কারেক্ট অপশন। বুঝা গেল? কারণ চিন্তা শক্তি, বিচন ক্ষমতা, তারপর প্রাক্ষবিক বিকাশ, তারপর বুদ্ধির বিকাশ, তারপর ইমোশন, কগনিশন, এগুলির যে ডেভেলপমেন্টটা, সেটাই হচ্ছে কি বিকাশ। ঠিক তো? আরো আনুষঙ্গিক তো আছেই, সোশ্যাল ডেভেলপমেন্ট, স্ট্রাকচারাল, তারপর ইমোশনাল, তারপর মোরাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সবকিছুই। এটা তো বিকাশ যে ব্যাপারটা রয়েছে, সেটা মাল্টি ডাইমেনশনাল, মানে বহুমুখী অবস্থা। তাহলে বহুমুখীর মধ্যে একটা অবস্থা হচ্ছে কি, চিন্তা শক্তির উন্নতি, চিন্তা শক্তির বিকাশ, ভাষার বিকাশ, বাচনিক বিকাশ, সামাজিক বিকাশ। কথা বোঝা গেল? তাহলে এখানে যে অপশনটা রয়েছে, এই অপশনের অ্যাকর্ডিংলি যে সি নাম্বার যেটা রয়েছে, চিন্তা শক্তির উন্নতি বা চিন্তা শক্তির যে বিকাশ, সেটাই হচ্ছে কি ডেভেলপমেন্ট। তাহলে 27 নাম্বার যেটা, 27 নাম্বারের আনসার হচ্ছে সি। আর বিকাশ 28 নাম্বারটা দেখো, 28, বিকাশ প্রধানত নির্দেশ করে কি, বাহ্যিক পরিবর্তন, অভ্যন্তরীণ পরিবর্তন, শরীরের আকার, উচ্চতা। মনে রাখবে যে ডেভেলপমেন্ট প্রসঙ্গটাই রয়েছে, যেটা সেটা হলো ইন্টারনাল বিষয়। ঠিক আছে, তাহলে এখানে কি রয়েছে, বি নাম্বার যে অপশনটা রয়েছে, দেখো গ্রোথ, গ্রোথ যেখানে, এটা গ্রোথ না, এটা হবে টাইপিং মিস্টেক, এটা হবে ডেভেলপমেন্ট। তাহলে ডেভেলপমেন্ট মেইনলি রেফার্স টু দা এক্সটার্নাল চেঞ্জেস, ইন্টারনাল চেঞ্জেস, বডি সাইজ আর হচ্ছে হাইট। তাহলে কি হবে, মনে রাখবে ডেভেলপমেন্ট হচ্ছে একটা ইন্টারনাল বিষয়, তাহলে ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ পরিবর্তন, কারণ এর সাথে জড়িত আছে নৈতিক বিকাশ তোমার, তারপর তোমার সামাজিক বিকাশ, বাচনিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, আচরণগত বিকাশ, বুদ্ধির বিকাশ, চিন্তা শক্তির বিকাশ, সকল ধরনের বিকাশ হচ্ছে যেটা ডেভেলপমেন্ট, অর্থাৎ ইন্টারনাল চেঞ্জেস, সেটা হচ্ছে অভ্যন্তরীণ। তাহলে বি ইজ কারেক্ট। ঠিক আছে, আর এ, সি আর ডি এগুলি হচ্ছে গ্রোথের সাথে কানেক্টেড। গ্রোথ, এটাও গ্রোথের সাথে কানেক্টেড, এটাও গ্রোথের সাথে কানেক্টেড। তাহলে বি যেটা, এটাই শুধুমাত্র ডেভেলপমেন্টের সাথে কানেক্টেড। তাহলে ডেভেলপমেন্টের সাথে কানেক্টেড মানে এখানে প্রশ্নটা বলেছে বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট, তাহলে কি হবে, তাহলে বি ইজ কারেক্ট। বুঝা গেল? নেক্সট, বিকাশ প্রধানত দেখা যায় কোথায়, দেখা যায় বলছে ব্যক্তির আচরণে, ব্যক্তির উচ্চতায়, ব্যক্তির ওজনে, ব্যক্তির শারীরিক বা শারীরিক গঠনে। একটা ব্যক্তি বিকাশ হয়েছে কিনা, এই প্রসঙ্গটা বা এই বিষয়টা কোনো ব্যক্তির কি উচ্চতা দেখে বলতে পারবে?
বলা যাবে? কখনই না। একটা ব্যক্তির ওজন বেড়েছে সেটা দেখে কি বলতে পারবে তার বিকাশ হয়ে গেছে, তার নৈতিক বিকাশ হয়ে গেছে, তার বাচনিক বিকাশ হয়ে গেছে, তার মানসিক বিকাশ হয়ে গেছে? বলতে পারবে? কখনই না। তারপর শারীরিক গঠন, তাহলে শারীরিক গঠন থেকে কি বলতে পারবে তার কি মানসিক বিকাশ হয়ে গেছে বা কিংবা তার আধ্যাত্মিক বিকাশ হয়ে গেছে, তার নৈতিক বিকাশ হয়ে গেছে? বলতে পারবে? একদমই না। তাহলে কি দেখে বলতে পারবে? তার আচরণ দেখে, তার ব্যবহার, তার ব্যবহারই বলবে তার পরিচয়। তোমরা জানো যে চলন বলাই বলে দেবে তুমি কেমন সাজের সাজ, তাহলে সেটা হচ্ছে কি অনুকূল ঠাকুর বলেছিল। তাহলে ব্যাপারটা হচ্ছে কি তোমার আচরণ দেখেই বলে দেবে তুমি কেমন সাজের সাজ। তাহলে তোমার আচরণই বলবে তুমি তোমার কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, তুমি কতটুকু ডেভেলপড। তাহলে বিকাশ প্রধানত দেখা যায় কিসের মাধ্যমে? মানুষের আচরণের পরিবর্তনের মাধ্যমে। কারণ তুমি যদি শিখো, লার্নিং যে প্রসেসটা, লার্নিং মানে কি তুমি শিখন, যেটা শিখন প্রসেস মানে শিখন বা শিখলে, তাহলে এই যে লার্নিং, লার্নিং মানে কিন্তু তোমার আচরণের যে পরিবর্তনটা, বিহেভিয়ারাল চেঞ্জেস। লার্নিং ইজ দ্য বিহেভিয়ারাল চেঞ্জেস। তোমার লার্নিং হয়েছে মানে তোমার বিহেভিয়ারাল চেঞ্জেস হয়েছে, আচরণগত পরিবর্তন হয়েছে। আর আচরণগত পরিবর্তনের মাধ্যমে তোমার বিকাশ কিন্তু ধারাবাহিকতা ভাবে আজীবন চলতে থাকবে। এই বিকাশ হতে থাকবে এবং নিরবিচ্ছিন্ন ভাবে চলতে থাকবে। যেদিন তোমার শিক্ষা বন্ধ হয়ে গেছে বা তুমি মনে রাখবে যে তুমি তোমার এরকমটা মনে হচ্ছে যে তুমি শিখে গেছো, জেনে গেছো, বুঝে গেছো, তাহলে তুমি এখনো তোমার মধ্যে বিকাশই হয়নি। বিকাশ যাদের হচ্ছে বা হবে তারা কখনোই বলতে পারবে না তার নিজের বিকাশ হচ্ছে, কারণ সেটা হচ্ছে ইন্টারনাল বিষয়। তুমি নিজের তোমার অভ্যন্তরের বিষয়টা তুমি কিভাবে প্রকাশ করবে? কথা বোঝা গেল? তুমি যত লার্নিং করবে তত বিহেভিয়ারাল চেঞ্জেস হবে, তোমার ডেভেলপমেন্ট হবে। বোঝা গেল? তাহলে লার্নিংটা কিন্তু ডেভেলপমেন্টের কি করতে পারে? প্রভাব বিস্তার করতে পারে। তাহলে বিকাশ প্রধানত দেখা যায় কিসের মাধ্যমে? ব্যক্তির আচরণের মাধ্যমে। তাহলে এ ইজ কারেক্ট। নেক্সট হচ্ছে বিকাশ চলতে থাকে। বিকাশ চলতে থাকে কতটুক পর্যন্ত? শৈশব পর্যন্ত, নাকি কৈশোরকাল পর্যন্ত, নাকি প্রাপ্তবয়স্ক পর্যন্ত, নাকি সারা জীবন? তাহলে আমরা জানি যতদিন বাঁচি ততদিন শিখি। তাহলে বিকাশ ধারাবাহিকতা ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে আমৃত্যু অব্দি চলতে থাকবে, মানে কি সারা জীবন চলতে থাকবে। তাহলে শৈশব কাল পর্যন্ত যেখানে অপশনটা দেওয়া আছে তা এ নাম্বারে, সেটা হচ্ছে কি শৈশবকালে আমাদের কি হতে পারে? দেহের বৃদ্ধি পেতে পারে, তার মানে কি গ্রোথ হতে পারে। কৈশোরকাল পর্যন্ত আমাদের বৃদ্ধি পেতে পারে, আমাদের ফিজিক্যাল চেঞ্জেস হয়। আর প্রাপ্তবয়স্ক পর্যন্ত ধরে নাও যে মোটামুটি পরিণমন হয়ে গেছে, ম্যাচুরেশন হয়ে গেছে, তার মানে তোমার যে ফিজিক্যাল চেঞ্জেস বা গ্রোথ হয়ে গেছে, থেমে গেল। কিন্তু ডি নাম্বার বলছে কি সারা জীবন। তাহলে সারা জীবন মানে আমৃত্যু অব্দি। তাহলে আমৃত্যু অব্দি তোমার বহুমুখী বিকাশ হবে। বহুমুখী যে পরিবর্তনগুলি, মানসিক, নৈতিক, বাচনিক, ভাষাগত যে পরিবর্তন, তাহলে সব ধরনের যে পরিবর্তন, আধ্যাত্মিক যে বিকাশ, মানুষের সব ধরনের বিকাশটা প্রথমে হলেও আধ্যাত্মিক বিকাশটা দেখা যায় শেষ বয়সে হয়। তোমরা জানো যে সারা জীবন সংসার করার পরে তারপর সন্ন্যাস ধর্ম নিয়ে নিল, তার মানে কি তার শেষ বয়সে তার বাকি ছিল একটা বিকাশ, সেই বিকাশটা কি? আধ্যাত্মিক বিকাশ। তাহলে এই যে বিকাশ চলতে থাকে সেটা কি হবে? সারা জীবন। বিকাশ কখনো থামবে না, সারা জীবন হবে। যতদিন তুমি বাঁচবে ততদিন শিখেই যাবে। মৃত্যুর দিনও তুমি শিখে যাবে কে আসল তোমার বন্ধু ছিল, কে তোমার শত্রু ছিল। ওকে, আজকের ক্লাস এতটুকু ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমি নতুন কোনো একটা কনসেপ্ট নিয়ে আসব এবং এই কনসেপ্টের পরেই আমি নিয়ে আসব এমসিকিউর ক্লাস। এটা আলাদা করে বলতে হবে না স্যার যে কনসেপ্টের পরে এমসিকিউ করালে ভালো হবে। আমি আগেই বলেছি যে কনসেপ্টটা পড়ো, পড়ার পরে একদিন পরেই তুমি তোমাদের তো বই আছে, বইয়ের মধ্যে তোমরা একটু প্র্যাকটিস করো যে এই যে স্যার যে ক্লাসটা করলো ওই ক্লাসের ভিত্তিতে তোমরা কতটুক এমসিকিউ সলভ করতে পারো। তারপর আমি নেক্সট ক্লাসেই ধরো কনসেপ্টটা করানোর একদিন বা দুই দিন পরে আমি এমসিকিউ সিরিজ নিয়ে আসবো যেটা প্রিভিয়াস ইয়ারের অ্যাকর্ডিংলি। তাহলে তোমাদের আরো বেনিফিটেড হবে। আমার এখানে যে প্রশ্নগুলির উত্তর যদি তোমরা পারো তার মানে তোমাদের পড়া ভালো হচ্ছে এটা ধরে নিতে পারো। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের সঙ্গেই থাকবে বিদ্যা হাব ইনস্টিটিউট, এ রিলায়েবল ইনস্টিটিউট ইন ত্রিপুরা। নমস্কার।